উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সম্মাননীয় অম্বরীশ মাইতি মহাশয় বরণ করে নিচ্ছেন এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ ফুটবলার প্রাক্তন অবনী সিংহ মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক সম্মাননীয় সত্যেন পঞ্চাধ্যায় মহাশয়। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আমরা ধারা বিবরণী দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। দ্বিতীয়ার্ধে খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে স্কোর লাইন যা ছিল তাই, অর্থাৎ 5-0। কন্টাই এসএ ইউনিট 5, ভারত মাতা সেবা সমিতি 0। আর এই মুহূর্তে কিন্তু অবশ্যই অল আউট আক্রমণে আসতে হবে ভারত মাতা সেবা সমিতিকে। আসলে তাদের হারানোর কিছু নেই, যা কিছু পাবে সেটাই প্রাপ্তি। অতএব 5-0 গোলে যখন তুমি পিছিয়ে পড়েছো, তোমাকে অল আউট অ্যাটাকে আসতে হবে বিপক্ষ শিবিরে। আর সেই থ্রু বল, এখান থেকে গোল কি আসবে? চমৎকার আউটিং গোল রক্ষক, একেবারে সঠিক সময় বক্স ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আর এই প্রথম ভারত মাতা সেবা সমিতি একটি গঠনমূলক একটি আক্রমণ করলো এবং একটি গোলের গন্ধও ছিল। ফরওয়ার্ড ঠিক মতো মাথাটা লাগাতে পারেনি বলের মধ্যে। এই প্রথমবার অন্তত আমরা আক্রমণ প্রতি আক্রমণ অবশ্য খেলা দেখবো আশা করছি। আর এখান থেকে আবারও বল ঘোরাফেরা করছে বিপক্ষ শিবিরে, অর্থাৎ মাঠের উত্তর দিকে। এখান থেকে ভারত মাতা সেবা সমিতিকে দ্রুত অল আউট আক্রমণে আসতে হবে। আর এখান থেকে মিসপাসের সংখ্যা কমাতে হবে। অন্তত পক্ষে এই ম্যাচে সমতা ফেরাতে হলে, যদিও সমতা ফেরা লক্ষ্য কিন্তু অনেক কঠিন, যেখানে 5-0 ব্যবধানে এগিয়ে রয়েছে দল বিপক্ষ দল। আর সেখান থেকে কি হবে এই ম্যাচে, কোন দল জয়লাভ করবে, কোন দল পরাজয় স্বীকার করবে, তা কিন্তু বলবে আগামী সময়। এখান থেকে একেবারে মিডফিল্ড অঞ্চল থেকে ফ্রি কিক, থ্রু বল, লং বল, আর সেখান থেকে অবশ্যই কাজে লাগাতে পারলেন না, যার অর্থ কর্নার। এসএ ইউনিট মাঠের দক্ষিণ দিকে তাদের বল ডান দিক বরাবর। ম্যাচের শুরুর সময় লেফট ব্যাক যেখান থেকে দাঁড়ায় সেখান থেকে বল সেন্টার ফরওয়ার্ড, ওখানে একটা প্লেয়ার ধরে রেখেছে। ফ্রি কিক বাঁশি বেজেছে রেফারির বাঁশি এবং এসএ ইউনিটের অনুকূলে ফ্রি কিক। একটু ভালো একটি জায়গা থেকে গোলমুখ খোলা, একটু ভালো একটি জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে এসএ ইউনিট। এখান থেকে গোল আসতে পারে, বহু ক্ষেত্রে আমরা এখান থেকে গোল দেখেছি যদি ভালো করে শট রাখতে পারে। আর ডান পায়ে আমরা দেখবো ডান পায়ে হয়তো শট করবেন কোনো প্লেয়ার। ওখান থেকে ভালো একটি জায়গা থেকেই ফ্রি কিক পেয়েছে এসএ ইউনিট। তাদের গোল সংখ্যা বাড়াতে কিনা 5-0 আগুয়ান এসএ ইউনিট। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রায় 9 করে 3-4 মিনিটের খেলা হয়ে গেছে। এখান থেকে ফিরতে হবে ভারত মাতা সেবা সমিতিকে, একটু প্রতি আক্রমণ করতে হবে। মানবপ্রাচীর তৈরি করেছে, একদম গোলমুখ খোলা, সমস্ত প্লেয়ার একটি অর্ধেই বরাবর করছে রেফারি বাঁশি। এবং দেখি দুজন প্লেয়ার আজকে শট করে এবং বাম্পাই শট, অসাধারণ একটি শট, কিন্তু না, একটু যেন লক্ষ্যভ্রষ্ট হয়েছে, বারের মধ্যে ছিল, একটু যেন লক্ষ্যভ্রষ্ট হয়েছে। গোল শূন্য 5-0 অনুপম। তো এই মুহূর্তে কিন্তু ভারত মাতা সেবা সমিতিকে অল আউট আক্রমণে আসতে হবে, যেখানে 5-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে দল। আর সেখান থেকে অল আউট অ্যাটাকে আসতে হবে। আর সেটা কখন আসবে সেটাই কিন্তু অপেক্ষমান। আর এদিকে খেলা যত গড়াচ্ছে, মাঠে দর্শকদের আগমন ঠিক ততটাই বাড়ছে। একেবারে রং বেরঙের পোশাক পরে যেন আকাশে রামধনুর 7টি রং এঁকে দিয়েছেন। ফুটবল সাধনায় বাঙালির ফুটবল আর বাঙালি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আজকের ফুটবল শুধু এই শতাব্দীর নয়, স্যার ব্রিটিশদের সঙ্গে খালি পায়ে ফুটবল খেলার ইতিহাসটা রচিত হয়েছিল। আর এখান থেকে চমৎকার একটা শট, কিন্তু গোলপোস্টের বারে লেগে বল চলে যায় মাঠের বাইরে। আবারও গোলমুখী আক্রমণ, ষষ্ঠ গোলটা প্রায় চলে আসতে পারত। অন্তত পক্ষে ম্যাচের আধিপত্য বিস্তার করছে ধীরে ধীরে যত খেলা গড়াচ্ছে কন্টাই এসএ ইউনিট। একটা সংঘবদ্ধ দল, একটা সংঘবদ্ধ ইউনিট আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে পরস্পরের মধ্যে বোঝাপড়া, পরস্পরের
যে চোখের ইশারা, সেই ইশারা কিন্তু তারা ধরতে পারছেন। একেবারে কোন পজিশনে কোন ফুটবলারকে আসতে হবে যেন চোখে চোখে ইশারায় যেন বলে দিচ্ছে। অপরদিকে কিছুটা যেন অসহায় লাগছে অন্তত পক্ষে আজকে, যদিও ভারত মাতা সেবা সমিতি এক লব্ধ প্রতিষ্ঠিত দল, একাধিক উদীয়মান তরুণ তুর্কি রয়েছে দলে, কিন্তু কাজের কাজটা হচ্ছে না, অর্থাৎ গোল আসছে না। আবারও ডান দিক বরাবর রাইট ফরওয়ার্ড থেকে সেন্টার হেড কি আসবে, যদি হেড হয়নি। হ্যালো, আগামীকাল সকাল 10টায় যে খেলা রয়েছে সেটি হলো প্রভু জগন্নাথ ফুটবল একাদশ ভার্সাস ক্ষুদিরাম বোস ফুটবল একাদশ। আগামীকাল সকাল 10টায় যে দুটি দল পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রভু জগন্নাথ ফুটবল একাদশ ভার্সাস ক্ষুদিরাম বোস ফুটবল একাদশ। এবং ক্ষুদিরাম বোস যে টিমটি রয়েছে সেটা আমাদের লোকাল টিম, একেবারেই আনন্দময়ীর পেছনে যে সমস্ত ছেলেরা খেলে, নেপালে যে সমস্ত ছেলেরা খেলে, ওই ছেলেরা মিলেই একটা টিম হয়েছে। এবং সকাল 11টায় দ্বিতীয় খেলাটি রয়েছে, সেটি হচ্ছে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল একাদশ ভার্সাস অমল স্মৃতি। শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল একাদশ ভার্সাস অমল স্মৃতি, এই দুটি খেলা রয়েছে। অমল স্মৃতি এবং বিকেলে আমরা আরো দুটি খেলা রয়েছে। বিকেলে যে সকালবেলা যে দুটি দলের খেলা হবে, যে দুটি দল প্রথমার্ধে খেলবে তাদের উইনিং টিম ভার্সাস দ্বিতীয় পর্যায়ে যে দুটি দল খেলবেন তাদের উইনিং টিমের খেলা হবে। এবং আরেকটি খেলা হবে দেশপ্রাণ ভার্সাস দীনদয়াল উপাধ্যায়, দেশপ্রাণ ভার্সাস দীনদয়াল উপাধ্যায়, যে দুটি দল গতকাল প্রথমার্ধে জিতেছিলেন। গতকাল যে দুটি দলের খেলা রয়েছিল তারা খেলবেন। দেশপ্রাণ দীনদয়াল উপাধ্যায় 2:30, আর সকালবেলা যে দুটি দল খেলা হবে সেই দুটি দলের দুজন উইনিং টিমের খেলা হবে 3:30। আউরাই মাকালি ফুটবল, আউরাই মাকালি ফুটবলে অ্যান্ড একাডেমির ম্যানেজার মহোদয়, আপনি তাড়াতাড়ি স্টেজে আসুন। দেবদাস মাইতি মহোদয়, আপনি মঞ্চে এসে সমস্ত প্লেয়ারের ডকুমেন্টালি যে বিষয়টা আছে ওটা তাড়াতাড়ি ক্লিয়ার করুন। ইতিমধ্যেই কাঁথি বিবেকানন্দ ফুটবল তার সমস্ত ডকুমেন্ট এবং তার ড্রেস তারা নিয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি নিয়ে এখানে কাজটা কমপ্লিট করুন। আর এই মুহূর্তে কিন্তু গোল লাইন যাচ্ছিল, তাই এখনো পর্যন্ত ফলাফল 5-0, কন্টাই এসএ ইউনিট 5, অপরদিকে ভারত মাতা সেবা সমিতি 0। আর এখান থেকে পায়ের ইনস্টে ব্যবহার করা হয়েছিল, আর বল কিন্তু হাওয়ায় ভেসে আউটসুইং হয়ে বল বেরিয়ে গেল মাঠের বাইরে। একটা গোলমুখী আক্রমণ ছিল, গোলমুখী শট ছিল, যদিও সঠিক লক্ষ্যে অর্থাৎ তেকাঠির মধ্যে কিন্তু বলটাকে রাখতে পারেননি। চলছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম বর্ষে, যেখানে আবেগ, উন্মাদনা, উচ্ছ্বাসকে নিয়ে সঙ্গে নিয়ে শুরু হয়েছে নরেন্দ্র কাপ গতকাল, যেখানে উদ্বোধন হয়েছিল এই টুর্নামেন্টের। চলবে আগামী আরো 4 দিন। টুর্নামেন্টের জবনিকা ঘটবে আগামী 17 তারিখ
আর এদিকে অরুণাংশ দেখো, এলাকার ফুটবল প্রেমী মানুষ, ফুটবল লাভার্স, ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু যত সময় এগোচ্ছে, খেলা যত গড়াচ্ছে, দর্শকদের উপস্থিতি জানান দিচ্ছে। একেবারে মাঠের পশ্চিম দিকে 8 থেকে 80 সকল স্তরের মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। আর শুধুমাত্র পুরুষ দর্শক নয়, মহিলা দর্শককে আমরা দেখতে পাচ্ছি। আসলে বিশ্বে যা কিছু সৃষ্টি, যা কিছু কল্যাণকর, অর্ধেক তার রুচি আছে নারী, অর্ধেক তার নর। তো মহিলারাও উপস্থিত হয়েছে আজকে মাঠে, একেবারে রং বেরঙের পোশাক পরে যেন আকাশে রামধনু 7টি রং এঁকে দিয়েছেন। রুদ্রাংশুদা, একদমই অনুবন্ধা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এলাকার মানুষ ফুটবল প্রেমী মানুষ, তাছাড়া এটা ঐতিহাসিক একটা পীঠস্থান যেখানে খেলাটা হচ্ছে, অনেকেই আপনারা জানেন, যেটা শহীদ স্মৃতিসংঘের মাঠে। শহীদ বেদির রক্তে রাঙা, অনেক শহীদের রক্তে রাঙা এই শহীদ বেদি, 42-এর ভারত ছাড়ো আন্দোলনের পীঠস্থান এই শহীদ বেদি। আর এখান থেকে কিন্তু প্রথম গোলটা এসে গেল। আর এই মুহূর্তে স্কোর লাইন 5-1। এই মুহূর্তে কিন্তু ভারত মাতা সেবা সমিতি তাদের খেলোয়াড়রা কিছুটা হলেও যেন ঘুরে দাঁড়িয়েছে। অবশ্যই এভাবে ফিরে আসতে হবে, অন্তত পক্ষে দ্রুত আক্রমণে আসতে হবে। অরুণাংশুদা, একদমই অনুবন্ধা। তো এই শহীদ স্মৃতিসংঘের মাঠ আপনারা অনেকেই জানেন যে ভারত ছাড়ো আন্দোলনের যে বৃহত্তর একটা সংগ্রাম যেখান থেকে শুরু হয়েছিল বলাইলাল দাস মহাপাত্রের নেতৃত্বে, এখানকার বহু মানুষ সেই 42-এর আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হয়েছিলেন। অনেক শহীদের রক্তে রাঙা এই শহীদ বেদি, সেই শহীদ বেদি প্রাঙ্গণে এই ধরনের একটি নরেন্দ্র কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে কাঁথি নরেন্দ্র কাপ পরিচালন সমিতি। তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তারা এই ধরনের এটি খেলা পরিচালনা এই মাঠে করছেন। অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আয়োজক কমিটি, অন্তত পক্ষে আমাদের এলাকার তরুণ খেলোয়াড়দের যে সুযোগ করে দেওয়া, যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, তার জন্য অবশ্যই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক সমিতিকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়। আচ্ছা, আসলে আমাদের গ্রামে গঞ্জে খেলোয়াড়দের ছেলেদের মধ্যে প্রতিভা রয়েছে, আসলে প্রতিভা বিকশিত করার সঠিক প্ল্যাটফর্ম তারা পায় না। আমরা দেখো রুদ্রাংশুদা, গতকাল আমরা দেখেছিলাম দীঘার এক খেলোয়াড় অনুপ দাস, জানলে অবশ্যই আপনারা খুশি হবেন, উনি কলকাতা বরিশা টিমের হয়ে পেশাদারিত্বের সঙ্গে একটা সময় ফুটবল খেলেছেন। দীঘার অনুপ দাস গতকাল এই মাঠে তিনি খেলেছেন, একটা সময় কলকাতা বরিশা ফুটবল একাডেমির হয়ে যিনি খেলেছেন পেশাদারিত্বের সঙ্গে। অবশ্যই আয়োজক সংস্থার এই আয়োজন এলাকার তরুণদের মানসিক বিকাশের সাথে সাথে বৌদ্ধিক বিকাশ, তাদের এই আয়োজনকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়। অরুণাংশুদা, অনুপম দা, একদমই। এবারে কিন্তু খেলা গড়াচ্ছে অনেকটা শেষের দিকে, যদিও প্রতিপক্ষে ঘা দিতে পেরেছে, আঘাত হানতে পেরেছে। আপাতত 5-1 গোলে এগিয়ে রয়েছেন কন্টাই আউড়াই নাকি না, কন্টাই এসে ভারত মাতা সেবা সমিতি 5-1 এবং কন্টাই এসে 5, অর্থাৎ 5-1 গোলে আগমন এই মুহূর্তে। ফ্রি কিক, ফাউল নাকি, ফাউল করেছেন সম্ভবত। এরপরের ম্যাচ আউরাই মা কালী ফুটবল একাদশ, অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাদশ। আমরা দুই দলের টিম ম্যানেজার কিংবা কোচ কিংবা অধিনায়কের উদ্দেশ্যে আমরা বারংবার আবেদন রাখছি, অনুরোধ করছি, আপনারা আপনাদের চূড়ান্ত নামের তালিকা অর্থাৎ প্লেয়ার লিস্ট এবং ডকুমেন্টস আমাদের কম বক্সে জমা দিন। বক্সের মধ্যে ফাউল করেছেন সম্ভবত, পেনাল্টি। হ্যাঁ, নয় করে 1003 দর্শক মাঠমুখো হয়েছেন ফুটবলের টানে, ফুটবলকে ভালোবেসে। শহীদ বেদির মাঠে শহীদ স্মৃতিসংঘের আর এই মুহূর্তে কিন্তু বক্সের মধ্যে ফাউল করেছিল ভারত মাতা সেবা সমিতি, যার খেসারত দিতে হচ্ছে পেনাল্টি। ষষ্ঠ গোলটা কি আসবে কন্টাই এস ইউনিটের, দেখা যায়, সেটাই কিন্তু এই মুহূর্তে পেনাল্টি। এবং ষষ্ঠ, আর এই মুহূর্তে কিন্তু গোল হয়েছে তো নাকি?
আর এই মুহূর্তে কিন্তু ষষ্ঠ গোলটা চলে এলো। একেবারে দাপটের সঙ্গে ফুটবলটা খেলছেন কন্টাই এসএ ইউনিট। একজন পেশাদার খেলোয়াড় যেভাবে ফুটবল খেলে সেই খেলাটাই কিন্তু খেলছেন এই মুহূর্তে। আমরাই দেবদাস মাইতি মহোদয়, আমরাই মা কালী ফুটবল একাদশের দেবদাস মাইতি মহোদয়, আপনি লিস্ট এবং ডকুমেন্টস দিয়ে যাবেন। দেবদাস মাইতি মহোদয়, আপনি প্লেয়ারদের যে নিয়ে এসেছেন সেখানে আপনাদের লিস্ট এবং ডকুমেন্টসগুলো দিয়ে যাবেন। 6-1 গোলে এগিয়ে কন্টা এসএ ইউনিট। আবার এসএ ইউনিটের পায়ে বল, ডিফেন্সের দিকে বল, আস্তে আস্তে ফরওয়ার্ড থ্রু করছে, মাঝমাঠের দিকে খেলা শুরু হয়েছে। আবার সেই লেফট উইঙ্গারে আওরাই মা কালী ফুটবল একাদশের সম্মানীয় সেক্রেটারি মহোদয়কে, ম্যানেজার মহোদয়কে বারে বারে বলা হচ্ছে যে আপনারা ডকুমেন্টালি ম্যাটারটা ক্লিয়ার করে ড্রেসটা তাড়াতাড়ি নিয়ে যান। থ্রোইন কন্টাই এসের অনুকূলে। আর এই মুহূর্তে কিন্তু একেবারে ম্যাচ দাপটের সঙ্গে খেলছেন কন্টাই এসের দলের ফুটবলাররা। আমরা আবারও অনুরোধ করছি দুই দলের ম্যানেজার কিংবা সাপোর্টিং স্টাফ কিংবা অধিনায়কের উদ্দেশ্যে, একদিকে আওরাই মা কালী ফুটবল একাদশ, অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাদশ, আপনারা আপনাদের জার্সি দিয়ে যান এবং আপনাদের চূড়ান্ত নামের তালিকা উইথ ডকুমেন্টস আমাদের কম বক্সে জমা দিন। এরপরে আমরা এই ম্যাচের পরে কিন্তু সঙ্গে সঙ্গে শুরু করব দ্বিতীয় ম্যাচ, দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। একদিকে যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবে, একদিকে আওরাই মা কালী ফুটবল একাদশ, অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাদশ। আমরা দ্বিতীয়তে প্রায় শেষ পর্বে খেলা চলছে, স্কোর লাইন 6-1। অন্তত ভারত মাতা সেবা সমিতি একটি গোল করতে পেরেছে। আবার সেই এসএ ইউনিটে পায়ে বল, আক্রমণে বক্সের কাছাকাছি দেখা যায় ওখানে বল কাড়াকাড়ি হচ্ছে, আর সফল হয়েছে ভারত মাতা সেবা সমিতি। এই পড়ন্ত বিকেলে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার আজকের দ্বিতীয় দিনে আমাদের দুটো দল মুখোমুখি হয়েছে, ভারত মাতা সেবা সমিতি এবং কন্টা এসএ ইউনিট। দ্বিতীয়ার্ধে প্রায় খেলা শেষের পথে, আমরা আর কয়েকটা মিনিটের পর রেফারির বাঁশি বেজে উঠবে। বিজয়ের হাসি আপাতপক্ষে কন্টা এসএ ইউনিটের পক্ষে। আবার একটা ফ্রি কিক, ডান পায়ে হয়তো বল ভাসাতে পারেন। বক্সের দিকে ওখানে প্লেয়ার দাঁড়িয়ে আছে, অনেক 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 প্লেয়ারের জটলা, প্রায় সমস্ত প্লেয়াররা, গোলকিপার বাদে সমস্ত প্লেয়ার একটি অর্ধে। বল বক্সে ভাসিয়েছেন, বল ওখানে হেড করে না, অনেকটা বাইরে বল, এখান থেকে কোনো ফসল তুলতে পারলো না। এই মুহূর্তে কিন্তু ম্যাচের ফলাফল একেবারে যেন সবারই জানা হয়ে গেছে। অন্তত পক্ষে এই ম্যাচে কোন দল জয়লাভ করতে চলেছে। তবুও ফুটবল মহা অনিশ্চয়তার খেলা, অবশ্যই শেষ সময় না হওয়া পর্যন্ত বলতে পারে না কোন দল জিতবে কোন দল হারবে, বলবে কিন্তু সময়। আর যদিও কিছুটা হলেও সম্মানের সঙ্গে ফুটবলটা খেলছেন ভারত মাতা সেবা সমিতি। একটি গোল, যেখানে বিপক্ষ শিবিরে একটি গোল কিন্তু করেছেন, অবশ্যই যেখানে 6-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। ব্যবধানে এগিয়ে রয়েছে কন্টাই এসএ ইউনিট। তবে অনুপম, প্রথমের দিকে যে আমরা ছন্দবদ্ধ ফুটবল দেখছিলাম এসএ ইউনিটের ক্ষেত্রেও, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা সেরকম অনেকটা এলোপাথারি ফুটবল দেখছি। এটা হয়তো অনেকটা আত্মবিশ্বাস তাদের, হয়তো এই ধরনের খেলাতে হয়তো আমরা ভেবেছিলাম যে আরো বেশি তারা ছন্দবদ্ধ খেলবে। প্রথম পর্বে যারা প্রত্যেকটি প্লেয়ারকে যেভাবে তারা বল দিচ্ছিল, যেভাবে আক্রমণ তাদের প্ল্যানিং অনুযায়ী যেভাবে আক্রমণ গড়ে তুলেছিল, দ্বিতীয়ার্ধে কিন্তু আমরা সেরকম করে কিছু দেখতে পাইনি। একটা শুধু পেনাল্টি থেকে একটি ওই গোল ছাড়া তেমন করে আমরা কখনো কিন্তু কিভাবে আক্রমণ বা তাদের যে পরিকল্পনা মাফিক যে ফুটবল তেমন করে আমরা দেখতে পাইনি। তবুও খেলা চলছে দ্বিতীয়ার্ধে পড়ন্ত বিকেলে, একটু সুন্দর একটি আবহাওয়া, চারদিকে দর্শক কানায় কানায় ভর্তি। এই মাঠে থ্রোইন, মাঠের পূর্ব দিকে অবশ্যই কিছুটা হলেও যেন আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারবে ভারত মাতা সেবা সমিতি। একটি গোল কিন্তু তারা করেছেন, এটাই তাদের কাছে পাওনা। অবশ্যই প্রতিপক্ষ দল যেখানে একেবারে প্রতিষ্ঠিত দল, পেশাদার ফুটবল খেলোয়াড়, পেশাদারিত্বের সঙ্গে যারা ফুটবল খেলে, সেই কন্টাই এসএ ইউনিট
তাদের সামনে একটা গোল কিন্তু করেছেন ভারত মাতা সেবা সমিতি। আবারও গোলমুখী আক্রমণ, সেখান থেকে আক্রমণ প্রতিহত হয়েছে, বিপদমুক্ত করলেন। মুর্মু আক্রমণে আসতে হবে ভারত মাতা সেবা সমিতিকে, অল আউট আক্রমণে উঠে আসতে হবে। যেখানে তুমি 5 গোলে পিছিয়ে পড়েছো, সেখান থেকে তোমাদেরকে অল আউট আক্রমণে আসতে হবে বিপক্ষ শিবিরে। তবে অনুভব আমরা দেখলাম যতটা বেশি আক্রমণে আসা উচিত ছিল ভারত মাতা সেবা সমিতি, তারা অনেকটা গোলে পিছিয়ে আছে। আমরা দেখছি তাদের প্লেয়ারদের মধ্যে অনেক বেশি শৈথিল্য এসে গেছে। আসলে কিছুটা হলে একজন শারীরিক ভাষা পাল্টে গেছে। যেখানে প্রথমার্ধে যেখানে 5 গোলে পিছিয়ে ছিল, সেখান থেকে কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা হলে ব্যাকফুটে পড়ে গেছে। আসলে যে কোনো ক্রীড়া সেটা কিন্তু মনস্তাত্ত্বিক চাপ, একটা সাইকোলজিক্যাল প্রেসার থাকে। আর এখান থেকে দ্বিতীয়ার্ধে রেগুলেশন টাইম একেবারে শেষের দিকে, যে কোনো সময়ে রেফারি হুইসেলটা বেজে উঠতে পারে। আর এখান থেকে ম্যাচের ফলাফল সম্পর্কে সবাই যেন আগে থেকে অনুমান করতে পারছে কে জিতবে কে হারবে। আক্রমণ, শট কে আসবে, কি করলেন, দেরি করে ফেললেন। যেখানে তুমি একেবারে 1:1 ছিল না, সে 1:1 এ তোমাকে শট নিতে হতো, গোলমুখী আক্রমণ তোমাকে করতে হতো। খুব সুযোগ পেয়েছিল, কয়েকটা সুযোগ ভারত মাতা সেবা সমিতি পায়নি এমন নয়, তারা সুযোগ তৈরি করেছিল কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেনি। অনেকগুলো সুযোগ তারা পেয়েছিল, প্রথমার্ধেও 2-3টে সুযোগ পেয়েছিল। আমরা তেমন করে গোলকিপারকে, এসএ ইউনিটের গোলকিপারকে ভারত মাতা সেবা সমিতি তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। মাঝমাঠ পরপর খেলা চলছে, এসএ ইউনিটে পায় বল, আবার সাইড লাইনের বাইরে থ্রো ইন। আসলে দেরি করে ফেললেন, যেখানে তোমাকে দ্রুত শটটা নিতে হতো। যেখানে একেবারে 1:0 পজিশনে ছিলেন, সেখান থেকে শটটা নিতে দেরি করলেন এবং বিপক্ষ দলের স্টপার কিন্তু চলে এলেন। এরপরের ম্যাচ আউরাই মা কালী ফুটবল একাদশ। একজন প্লেয়ার পড়ে আছে মাঠের মধ্যে ভারত মাতা সেবা সমিতির। আর কয়েক মিনিটের পর আমরা দ্বিতীয়ার্ধের বাসি দেখতে পাবো। আমাদের পরের ম্যাচ আউরাই মা কালী ফুটবল একাডেমি ভার্সেস কাঁথি বিবেকানন্দ ফুটবল একাদশ। দুটো ম্যাচ একটু পরে আমাদের ম্যাচ হবে নরেন্দ্র কাপের এই পর্বে আজকের দিনের শেষ ম্যাচ। আমরা অনেকটা সময় এগিয়ে চলেছে, আমি তাই সমস্ত প্লেয়ারদেরকে, দুটো টিমের প্লেয়ারদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। ফ্রি কিক ভারত মাতা সেবা সমিতি, কিছু করতে পারে নাকি দেখা যাক। বল ভাসিয়েছে বক্সের উপরে, বল অনেকজন প্লেয়ার আছে, গোল হতে পারে না। চমৎকার ফ্রি কিক, প্রশংসা করতে হয়। আর যেখান থেকে কিছুটা হলেও যেন গোলমুখী আক্রমণ ছিল, আর যদিও গোলকিপারের জন্য কিন্তু গোলটা হয়নি। চমৎকার গোলকিপিং করছেন এই মুহূর্তে। তবে একটি দারুণ একটি প্রতি মুহূর্তে আক্রমণ এসে ইউনিটের একজন প্লেয়ার ডান দিক বরাবর যে দ্রুত গতিতে এগিয়ে চলছিল, ওখানকার ডিফেন্সের প্লেয়ার অত্যন্ত দক্ষতার সঙ্গে বলটি বার করেছে। এইটা প্রথমার্ধে যদি ভারত মাতা সেবা সমিতি ঠিক করে তাদের ডিফেন্স লাইনটা ঠিকঠাক বজায় রাখতে পারতো, তাহলে খেলার স্কোর লাইন যেটা আছে 6-1, ওটা হয়তো পাল্টে যেতে পারতো। কিন্তু যা হওয়ার নয় তা হয়নি। এখন স্কোর হয়েছে 6-1, ভারত মাতা সেবা সমিতি 1 এবং কাঁথি এসে ইউনিট 6। প্রথমার্ধে যে আমরা গতিময় ফুটবল দেখছিলাম, দ্বিতীয়ার্ধে অনেকটা যেন দুটো দলের প্লেয়াররা যেন নিজেদেরকে যতটুকু খেলতে হচ্ছে সেই মতো করে তারা এগিয়েছে। আবার শেষের পর্বে খেলা যদি ভারত মাতা সেবা সমিতির পায়ে মাঝমাঠ বরাবর বল ভাসিয়েছে ডান দিক বরাবর প্লেয়ার ছিল, কিন্তু বলের নাগাল পায়নি, থ্রো ইন এসএ ইউনিটের অনুকূলে। আমরা প্রথমার্ধে যে লেফট উইঙ্গার যিনি ছিলেন তার যে যতগুলো আমরা খেলা দেখছিলাম অত্যন্ত তাড়িয়ে আমরা এখান থেকে যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি সেখানে যে সুন্দর খেলা নৈপুণ্যে খেলছিলেন, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা কোথাও তাকে দেখতে পাইনি মাঠে। তেমন করে আক্রমণ প্রতি আক্রমণ তেমন করে হয়নি, যদিও এই পর্বে একটি গুরুত্বপূর্ণ ভারত মাতা সেবা সমিতি একটি গোল করতে পেরেছে, অত দক্ষতার সঙ্গে তাকে খেলছে। কিন্তু কোনটা এসে ইউনিট থ্রো মাঠের পশ্চিম দিক থেকে আক্রমণে এসে ইউনিট মাঝমাঠ বরাবর একদম অরক্ষিত জায়গা, বিপক্ষে মাত্র 2 জন প্লেয়ার, ফরওয়ার্ড থ্রু বল না, বলে নাগাল পেল না। এই বলে নাগাল পেলে অবশ্যই গোল হতে পারতো, হলেও হতে পারতো। বারবার আমরা দেখছি যে ভারত মাতা সেবা সমিতি তাদের যে ডিফেন্সে তারা প্রথমে যে 4-4 ছন্দে তারা নামিয়েছিল, কিন্তু পরের দিকে আমরা কোথাও দেখতে পাইনি। যখনই আক্রমণ হচ্ছে তখনই মাত্র তাদের 2 জন প্লেয়ারকে। আর এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ এই মুহূর্তে সমাপ্তি ঘটলো। এই মুহূর্তে 6-1 ব্যবধানে কিন্তু জয়লাভ করলো কন্টাই এসএ ইউনিট। আমরা অবশ্যই ধন্যবাদ জানাই আউরাই মা কালী কমিটির 2 জন প্লেয়ারকে বলছি, আপনারা আপনাদের
আধার কার্ডটা নিয়ে আসুন। সুজিত দোলাই, মধু দোলাই। হ্যালো, আমাদের এরপরে খেলা রয়েছে। এরপরে যে ছটি যে গোল হয়েছে, যারা যারা গোল করেছেন, যে খেলোয়াড় বন্ধু তার নামটা যেন তার ক্লাবের ম্যানেজার লিপিবদ্ধ করে দিয়ে যান। আর অপরদিকে যে সেবা সমিতি দলের একজন গোল দিয়েছেন তার নামটাও যেন লিপিবদ্ধ করে দিয়ে যান। এখন বর্তমান খেলা, এখন খেলা আওরাই মা কালী আওরাই ফুটবল একাদশ ভার্সাস কাঁথি বিবেকানন্দ সমিতি, কাঁথি বিবেকানন্দ ফুটবল একাদশ। দুটি দলকে অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে গিয়ে মাঠে নামার প্রস্তুত হয়ে নিতে। আপনারা কিন্তু প্রস্তুত হননি। খেলা আমরা দীর্ঘ সময় ধরে করাতে চাই। একটা ফুটবল খেলা তার নির্দিষ্ট একটি সময় রয়েছে, তার থেকেও কম সময় আমরা খেলাচ্ছি দর্শকগুলো যাতে উপভোগ করেন খেলাটা। সে কারণে আমরা দুটি দলকে অনুরোধ করছি আপনারা মাঠে নামুন। আওরাই মা কালী আওরাই দলের প্লেয়ারদের বলছি আপনারা মাঠে নামুন, এবং বিবেকানন্দ ফুটবল একাদশের প্লেয়ারদের বলছি, কর্মকর্তাদের বলছি আপনারা মাঠে নামুন। আজকে যে দুটি দলের প্রথম পর্বে যে খেলা হলো, সেই দুটি দলের মধ্যে জয়লাভ করলেন 15 সেপ্টেম্বর। সে দুটি দলের মধ্যে জয়লাভ করলেন কন্টাই এসে। আপনাদের খেলা রয়েছে 5 সেপ্টেম্বর সকাল 11:30-এ। 5 সেপ্টেম্বর 11:30-এ খেলা। 15 সেপ্টেম্বর 11:30-এ খেলা রয়েছে আপনাদের। এই যে দুটো টিম রয়েছে, আওরাই ভার্সাস বিবেকানন্দ, এই দুটো টিম এক্ষুনি যেন মাঠে নামে। মাঠে নামতে হবে। আমরা বারে বারে বলেছিলাম একটা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই ওই ম্যাচটা শুরু হবে। এখনো পর্যন্ত দুই দলের ম্যানেজার এবং যারা পরিচালন সমিতিতে আছেন এই দলে, তাদেরকে বারে বারে অনুরোধ করছি আপনারা মাঠে নামুন। এরপরেও আমাদের একটি খেলা রয়েছে। দর্শকগুলোর কাছে অনুরোধ, যারা ক্রীড়াপ্রেমী ক্রীড়া অনুরাগী, এরপরের ম্যাচও অত্যন্ত দুর্ধর্ষ ম্যাচ রয়েছে। কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমির ম্যানেজার জিৎ মাইতি এবং আওরাই মা কালী ফুটবল একাডেমির ম্যানেজার প্রদীপ মাইতি, আপনাদেরকে বলছি আপনাদের টিমটা এক্ষুনি নামান। বিকালের আমরা প্রায় শেষ প্রহরে এসে পৌঁছেছি, সূর্যাস্ত প্রায়। আপনারা যদি দেরি করেন তাহলে কিন্তু আপনাদের খেলার সময়টাও কমবে। এখানে ফ্লাড লাইটের ব্যবস্থা নেই। এদিকে কোন দল রয়েছে? এদিকে কোন দল? আওরাই। আপনারা নামুন, নামুন। আপনারা খেলাটা একটা নির্দিষ্ট সময় খেলাতে হবে, 4:30 বাজতে যায়। নামুন আপনারা। বিবেকানন্দ সমিতি অলরেডি রেডি হয়ে গেছেন, আপনারা মাঠে নামুন। আপনাদেরকে যখন আগের ম্যাচটাই চলছিল আপনাদেরকে বারে বারে আমরা বলেছিলাম ফুটবলের এই মহাযজ্ঞে সমস্ত এলাকাবাসী ক্রীড়াপ্রেমী যারা উপস্থিত হয়েছেন এই রোমহর্ষক একটি উত্তেজনাপূর্ণ ফুটবল খেলা দেখবার জন্য, প্রত্যেককে নরেন্দ্র কাপ
ফুটবল টুর্নামেন্ট আয়োজক সংস্থার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা আগামীকাল সকালবেলা দুটি ম্যাচ আমরা খেলাবো। প্রথমে 9টা-10টার সময় যে দুটি ম্যাচ হবে, প্রভু জগন্নাথ ফুটবল একাদশ ভার্সাস ক্ষুদিরাম বোস ফুটবল একাদশ, এবং তারপরে 11টা থেকে যে দুটি ম্যাচ হবে, শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল একাদশ ভার্সাস অমল স্মৃতি, এবং বিকেলেও একইভাবে দুটি ম্যাচ হবে। সকালবেলা যে দুটি ম্যাচ হবে সেটি মাঠে রেফারিগণ নেমে পড়েছেন, আর দুটো দলের ম্যানেজারের কাছে আমরা বারে বারে বলেছি আপনারা সময় সচেতন হন। আপনারা যতটাই দেরি করবেন আপনাদের খেলার সময় ততটাই কমবে। আগামীকাল রবিবার সকাল 9টায়, সকাল 10টায় যে দুটি ম্যাচ রয়েছে, প্রভু জগন্নাথ ভার্সাস ক্ষুদিরাম বোস একাডেমি, তারপরে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি একাদশ ভার্সাস অমল স্মৃতি একাদশ। সেটা রয়েছে খেলার সময় 11টা, এবং বিকালেও দুটো ম্যাচ রয়েছে। কালকে রবিবার ছুটির দিন, আমরা আয়োজক আমরা কালকে 4খানা ম্যাচ রেখেছি। তো সকল দয়া করে আপনারা নামুন, দুটো টিমের ম্যানেজারদেরকে বলছি। আমরা 4:30টার সময় খেলা শুরু করব। আমরা ঠিক 4:30টার সময় খেলা শুরু করব। রেফারি মহোদয়কে বলছি মাঠের মধ্যে নামতে। রেফারি যেনারা রয়েছেন আপনারা মাঠের মধ্যে নামুন। প্লেয়ারদেরকে বলছি আমরা 4:30টার সময় খেলা শুরু করব, না হলে খেলা শেষ করা সম্ভব হবে না। যদি ট্রাই ব্রেকার হয় তাও একটা 20 মিনিটের সময় সাপেক্ষ ব্যাপার আছে। অন্ধকারে এখানে আলোর ব্যবস্থাপনা নেই। রেফারি শঙ্কর সাউ, আপনি যে ওখানে গেছেন, ওদের ম্যানেজারের, দুই টিমের ম্যানেজারের সাথে কথা বলে দ্রুত ওয়ার্ম আপ করিয়ে ওদেরকে নামান। হ্যালো হ্যালো চেক। আমরা দুই দলের খেলোয়াড়কে বলবো দ্রুত মাঠে আসার জন্য। দ্রুত মাঠে এসে ওয়ার্ম আপ করার জন্য আমরা বারবার আবেদন জানাচ্ছি। একদিকে আউড়াই মা কালী ফুটবল একাদশ, অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। দুই দলের খেলোয়াড়দেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মাঠে এসে ওয়ার্ম আপ করার জন্য। বহু দর্শক এসছেন খেলা দেখার জন্য। আমরা দ্রুত খেলা শুরু করতে চাই, তাই দুই দলের খেলোয়াড়দেরকে বলছি দ্রুত মাঠে আসুন। হ্যালো, রেফারি যারা আছেন আপনারা একটু মাঠে নামুন। খেলোয়াড়রা মাঠে অলরেডি, মা কালী আউরাইকে বলছি আপনারা মাঠে নামুন। অপর দল মাঠে নেমে গেছে।
আগামীকাল আমাদের কিন্তু স্থানীয় একটি টিমের খেলা রয়েছে, ক্ষুদিরাম বোস ফুটবল একাদশ, যেটি আমাদের স্থানীয় ছেলেমেয়েরা খেলবে। ঠিক সকাল 10 ছেলেরা খেলবে, স্থানীয় ছেলেরা খেলবে ক্ষুদিরাম বোস ফুটবল একাদশে। তাই এলাকার সমস্ত ক্রীড়াপ্রেমী বন্ধুগণদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাই। আগামীকালের যে দুটি দল নামতে অনুরোধ করছি, মাঠের মধ্যে ওয়ার্ম আপ করবেন আপনারা, একটুখানি আপনারা নামুন আগে মাঠের মধ্যে। আমরাই অলরেডি নেমে পড়েছে, সাদা জার্সি পরিহিত, সাদা জার্সি পরিহিত বিবেকানন্দ একাডেমি, আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন। রেফারি বৃন্দদের বলছি আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন, 4:30 বেজে গেছে। হ্যালো হ্যালো চেক হ্যালো, নমস্কার। আবারও আমরা সবাইকে স্বাগত জানাই শহীদ স্মৃতি সংঘ পাঠাগারের প্রাকৃতিক ফুটবল উদ্যানে, যেখানে শুরু হতে চলেছে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। একদিকে আউরাই মা কালী ফুটবল একাদশ, অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আগামী প্রথম বর্ষ। আগামীকাল সকাল 10টায় 25 4:30 বাজে, 4:35 থেকে 5:35 চলবে খেলা। হ্যাঁ, এবার আগামী কাল সকাল 10টায় যে দুটি দলের খেলা রয়েছে, প্রভু জগন্নাথ ফুটবল একাদশ ভার্সাস ক্ষুদিরাম বোস ফুটবল একাদশ, এবং সকাল 11টায় যে দুটি দল পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন, শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল একাদশ ভার্সাস অমল স্মৃতি। এই দুটি টুর্নামেন্ট থেকে যারা যারা জিতবেন তারা বিকেলবেলা খেলবেন, এবং বিকেলবেলা আরো একটি খেলা রয়েছে, দেশপ্রাণ ফুটবল একাদশ ভার্সাস দীনদয়াল উপাধ্যায় ফুটবল একাদশ। আবারও আমরা জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ 6 দিবসীয় মেগা নকআউট ফুটবল টুর্নামেন্টের আগামীকাল তৃতীয় দিন। এই তৃতীয় দিনে রয়েছে 4টি ম্যাচ, অর্থাৎ প্রথমার্ধে 2টি ম্যাচ এবং মধ্যাহ্ন ভোজন বিরতি অর্থাৎ লাঞ্চের পরে রয়েছে 2টি ম্যাচ। সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় শুরু হবে প্রথম ম্যাচ। একদিকে প্রভু জগন্নাথ একাদশ, অপরদিকে ক্ষুদিরাম বোস ফুটবল একাডেমি। এবং সকাল 11টায়, আগামীকাল সকাল 11টায় শুরু হবে এবং আগামীকাল সকাল 11টায় রেফারি দিয়ে বলছি দয়া করে খেলাটা শুরু করুন। অযথা কেউ মাঠের মধ্যে থাকবেন না, মাঠটা ছেড়ে দিন প্লেয়ারদের। মাঠের মধ্যে কেউ কার্য করতে থাকবেন না, মাঠটা প্লেয়ারদের ছেড়ে দিন। আর রেফারি মহাশয়দের কাছে অনুরোধ করছি আপনারা খেলাটা শুরু করুন। আগামীকাল সকাল 11টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। অযথা মাঠের মধ্যে কেউ থাকবেন না, মাঠটা খেলোয়াড়দের ছেড়ে দিন। একদিকে শ্যামাপ্রসাদ 11, অপরদিকে অমল স্মৃতি সংঘ। এবং লাঞ্চের পরে আগামীকাল মধ্যাহ্ন ভোজন বিরতির পরে ঠিক 2:30 শুরু হবে টুর্নামেন্টের সপ্তম ম্যাচ। একদিকে দেশপ্রাণ ইউথ, অপরদিকে দীনদয়াল উপাধ্যায় ফুটবল একাডেমি। এবং আগামীকালের শেষ ম্যাচ অর্থাৎ অষ্টম ম্যাচ, সকালের 2টি ম্যাচের বিজয়ী দলের মধ্যে শুরু হবে আগামীকালের অন্তিম ম্যাচ। অবশ্যই আপনারা মনে রাখবেন আগামীকাল রয়েছে 4টি ম্যাচ। শুরু হবে প্রথম ম্যাচ সকাল 10টায়,
একদিকে প্রভু জগন্নাথ, অপরদিকে ক্ষুদিরাম বোস, অর্থাৎ লোকাল বয়, লোকাল হিরোরা থাকবে। আমাদের এলাকার প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করবে ক্ষুদিরাম বোস ফুটবল একাডেমির হয়ে। তো আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর দিকে কমলা রঙের জার্সি পরিহিত, অরেঞ্জ জার্সি পরিহিত আউরাই মা কালী ফুটবল একাদশের খেলোয়াড়দের, এবং মাঠের দক্ষিণ দিকে অর্থাৎ আমরা যেখান থেকে কমেন্ট্রি বক্সে ধারা বিবরণী দিচ্ছি সেদিকে রয়েছে সাদা জার্সি পরিহিত কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। তো শুরু হবে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট 2K25 সিজন 1 এর দ্বিতীয় দিনে অন্তিম ম্যাচ। আচ্ছা, রেফারির দায়িত্বে রয়েছেন শিবানন্দ সাহু মহোদয়, আপনি খেলাটিকে শুরু করুন। আমরা নির্ধারিত সময়ে কিছুটা আমরা বিলম্বে চলছি, আমরা অনুরোধ করব খেলাটিকে দ্রুত শুরু করার জন্য। একেবারে আমরা অপেক্ষায় আছি, রেফারি হুইসেল পড়বে, পিক আপ করে খেলা শুরু করবেন দুই দলের খেলোয়াড়রা। ঐতিহ্যের কাপ, গৌরবের কাপ, ঐতিহ্য এবং গরিমার গৌরব গাথা নিয়ে নরেন্দ্র কাপ শুরু হয়েছে, যেখানে গতকাল থেকে চলবে আগামী 4 দিন 6 দিবসীয় মেগা নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের শেষ ম্যাচ। একদিকে আউরাই মা কালী ফুটবল একাদশ, অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। একেবারে সম্মুখ সমরে দুই দলের খেলোয়াড়রা, যেখানে গত ম্যাচে যেখানে কন্টাই এসএ ইউনিট যেখানে ভারত মাতা সেবা সমিতিকে 6-1 ব্যবধানে পরাজিত করে পরবর্তী রাউন্ডের খেলার যোগ্যতা অর্জন করেছে। রেফারি হুইসেল, পিক আপ করে খেলা শুরু করবেন। শুরু হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। প্রথম টাচ আউরাই মা কালী ফুটবল একাডেমি। এদিকে বল চলে গেল পূর্ব দিকে সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ থ্রো ইন কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি অনুকূলে। প্রথমবারের জন্য গোলমুখী আক্রমণ, চমৎকার পাস, সেখান থেকে গোল কি আসবে একেবারে অল্প সময়ের জন্য, যেখানে আবারও চমৎকার ড্রিবলিং, এগিয়ে যাচ্ছে বল নিয়ে, থ্রু বল, চমৎকার পাস, আর এখান থেকে টাচটা ঠিক মতো হয়নি, আর যার অর্থ সতীর্থ খেলোয়াড়কে খুঁজে পায়নি। আবারও বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ আবারও থ্রো ইন আউরাই মা কালী ফুটবল একাদশের অনুকূলে।
আউরাই ফুটবল একাদশ কমলা রঙের জার্সি পরিহিত আক্রমণ করছে মাঠের উত্তর থেকে দক্ষিণ দিকে। অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি যারা আক্রমণ করবে মাঠের দক্ষিণ থেকে উত্তর দিকে, সাদা জার্সি পরিহিত। একেবারে তুল্যমূল্য লড়াই চলবে, লড়াইটা হবে একেবারে সেয়ানে সেয়ানে, কাঁটায় কাঁটায় টক্করটা চলবে এই ম্যাচে। আগামী দিনে রয়েছে টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ, অর্থাৎ সেমিফাইনাল, ফাইনাল শুরু হবে, খেলার আকর্ষণ আরো বাড়বে। আর যে সমস্ত দর্শক বন্ধু আপনারা সাইড লাইনে পাশে রয়েছেন তাদের কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে, আপনারা সাইড লাইন থেকে অন্তত 3 হাত দূরে দাঁড়াবেন। এখান থেকে পায়ের সঙ্গে বলের সঠিক সম্পর্কটা হয়নি, যুদ্ধের সম্পর্ক হয়নি, যার অর্থ গোলমুখী আক্রমণটা কিন্তু পেল না। এদিকে বল ক্যারি হয়নি, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে থ্রো ইন এই মুহূর্তে আউরাই মা কালী ফুটবল একাডেমির অনুকূলে। এই মুহূর্তে খেলোয়াড়দের পজিশন যদি আমরা দেখে নেই, কাঁথি বিবেকানন্দ স্পোর্টিং এর এই মুহূর্তে, আর এখান থেকে গোলমুখী আক্রমণ, যদিও টেকাঠির মধ্যে বলটাকে রাখতে পারেনি, আর টেকাঠির মধ্যে বলটা থাকলে কিন্তু গোলরক্ষককে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হতো। আমরা কিছুটা হলেও যেন পাসিং ফুটবলটা দেখতে পাচ্ছি না। আমরা গত ম্যাচে যে ফুটবলে নৈপুণ্য দেখেছিলাম আমরা কাঁথি এসএ ইউনিটের, কি চমৎকার ফুটবল তারা উপহার দিয়েছিল দর্শকদের সামনে। অবশ্যই ফুটবলে পাসিং ফুটবলটা খেলতে হবে। আবারও আক্রমণ, আর এখান থেকে বল চলে গেল বার অতিক্রম করে, যার অর্থ আরো একবার সুযোগটা চলে এসেছিল কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। একেবারে সুবর্ণ সুযোগ মিস করলেন, আসলে নিজেকে বিশ্বাস করতে পারছে না। এই ধরনের সুযোগ অন্তত পক্ষে কাজে লাগানো দরকার ছিল। কঠিন প্রতিপক্ষ দুই দলে অতীতের ঔদ্ধত্য রয়েছে, লব্ধ প্রতিষ্ঠিত দল। অবশ্যই প্রথম গোলটা তুলে দিতে চাইবে দুই দল। একদিকে আউরাই মা কালী ফুটবল একাদশ, অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। এই মুহূর্তে আবারও চমৎকার ড্রিবলিং, বল নিয়ে এগিয়ে যাচ্ছে, এখানে বাধা প্রাপ্ত হয়েছে। এবার প্রতি আক্রমণে কি করলেন, ফার্স্ট টাচটা ভালো ছিল না। আবারও আক্রমণে কাঁথি বিবেকানন্দ স্পোর্টিং একাডেমি কোন রকমে আক্রমণটাকে প্রতিহত করলেন, আর বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ থ্রো ইন আউরাই মা কালী ফুটবল একাডেমি অনুকূলে। কখনো ডান দিক কখনো বাম দিক, খেলাটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টায়। আবারও আক্রমণে কাঁথি বিবেকানন্দ, বাম পায়ের ইনস্টেপ, কিন্তু হলো না, বলের সঙ্গে পায়ের সঠিক সম্পর্ক হয়নি। আর চমৎকার ডিফেন্ডিং কোন রকমে আক্রমণটাকে প্রতিহত করলেন, কিন্তু কর্নার, সম্ভবত কর্নার কিক এই ম্যাচের প্রথম কর্নারটি চলে এলো কাঁথি বিবেকানন্দ স্পোর্টিং এর অনুকূলে। ম্যাচের প্রথম কর্নার বিবেকানন্দের অনুকূলে, কটাই দেখা যাক এখান থেকে কোনো ফসল তুলতে পারে না। গোল লাইন 0-0, আর অবশ্যই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কর্নার কিক নিতে চলেছে মাঠের উত্তর পূর্ব কোণ থেকে। প্রস্তুত, বাম পায়ে কর্নার নেবে, বল ফাঁসাতে পারেন, গড়ানো বল ফরওয়ার্ড থ্রু, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। এইরকম একটি কর্নারে তেমন করে কোনো গোল হওয়ার সম্ভাবনা একদম নেই বলতেই হবে। খুব তড়িঘড়ি করে আউরাই মা কালী তারা ধরেছে, তাদের পায়ে বল প্রতি আক্রমণে খেলা হচ্ছে, মিসপাস হয়ে গেছে, ওখানে ফরওয়ার্ড থ্রু, ওখানে দুজন প্লেয়ার আছে না, ক্লিয়ার করার চেষ্টা, আবার সে আউরাই একটা লক্ষ্যভ্রষ্ট ফুটবল কাকে দিলেন, নিজস্ব প্লেয়ারকে না দিয়ে চালালেন। এলোপাথারি ফুটবল চলছে মাঠের পূর্ব দিকে, বিবেকানন্দের মাঠ অর্ধেক খেলা চলছে। আবার আক্রমণে ওখানে হেড করে কোন ক্রমে বলটিকে ক্লিয়ার করার চেষ্টা, ডিফেন্সের যে প্লেয়ার ছিল, মাঠের বাইরে বল থ্রো ইন। অবশ্যই একটি বিশেষ ঘোষণা থাকছে সমস্ত দর্শকদের উদ্দেশ্যে।
আমাদের এই টুর্নামেন্টে থাকছে সেরা দর্শকের পুরস্কার। যে দর্শক সেরা দর্শক হতে পারবেন তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই পুরুষ বিভাগ থেকে একজনকে এবং মহিলা বিভাগ থেকে একজনকে আমরা বেছে নেব সেরা দর্শক কে হবেন। অবশ্যই থাকছে আকর্ষণীয় পুরস্কার। ধন্যবাদ। এই মাঠের বারবার আমরা খেলার ছন্দপতন আমরা দেখতে পাচ্ছি বারবারই। মাঠের পূর্ব দিকে বারবার মাঠের বাইরে আমরা বল দেখতে পাচ্ছি। এই আবার থ্রো ইন, বিবেকানন্দ অনুকূলে না, মাকালের অনুকূলে থ্রো ইন। নিজেদের অর্ধে বল থ্রো করে মাঝ মাঠের দিকে বলটি তুলে দেওয়ার চেষ্টা। ওখানে নিজেদের অর্ধে কোনো প্লেয়ার নেই। বিবেকানন্দের বল। আমরা অনেক পাসিং ফুটবল তো একদমই নয়, কিন্তু বিপক্ষ দলের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখছি যে দলের প্লেয়ার বল দিচ্ছে অন্য দলের প্লেয়ারের পায়ে বল গিয়ে পড়ছে, অর্থাৎ ছন্দবদ্ধ ফুটবল, যা গত ম্যাচে আমরা প্রথম অর্ধে দেখেছিলাম। হয়তো নেই। লং বল থ্রু বোধহয় করবেন তিনি, ভক্সের উপর বল বাসাবেন। অনেকগুলো প্লেয়ার একসঙ্গে বরাবর আছে। ওখানে দীর্ঘদিন প্লেয়ার বল তুলেছেন মাঠের পশ্চিম দিক বরাবর। ওখানে প্লেয়ার আছে, হেড করেছে, বলটিকে ক্লিয়ার করার চেষ্টা এবং মাঠের বাইরে থ্রো ইন। মাঠের পশ্চিম দিকে মাঠের বাইরে থ্রো ইন। এখান থেকে মা কালী কোনো যুৎসই কোনো আক্রমণ করে তুলতে পারে কিনা, মানে বিপক্ষের বল। ওখানে বল বক্সের এখনো বিপদ কাটেনি। গোলকিপার না, তাড়াহুড়ো করে সবাই খেলা শুরু করেছে। ওখানে প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে বিবেকানন্দ, খুব দ্রুত গতিতে ডান দিক বরাবর এগোচ্ছে। প্লেয়ার বক্সে ঢুকে হচ্ছে না, ওখানে প্লেয়ার আছে, ডিফেন্সেরও প্লেয়ার আছে। দেখা যায় কোনো অনেকগুলো পায়ের জটলা, অনেকে শট মারাচ্ছে। একটি আক্রমণ আমরা অনেকক্ষণ পর থেকে দেখলাম যে বিবেকানন্দ প্রতি আক্রমণে গিয়ে খুব দ্রুত একটি প্রতি আক্রমণ উঠে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এর ফসল তুলতে পারেনি। প্রত্যেকটি খেলা আমরা মাঠের পূর্ব দিকে হচ্ছে প্রথম থেকেই অনেকক্ষণ। ওখানে যেহেতু মাঠে সবাই এই দিক দিয়ে বরাবর আক্রমণ করার চেষ্টা করছে, তাই এখানে খেলা হচ্ছে। বিবেকানন্দ মাখালি পায়ে বল, অনেকগুলো পায়ের ছোটখাটো জটলা, এখন শট নিতে দিচ্ছে না, এখন গায়ে একদম লেগেই আছে প্লেয়ার। থ্রো ইন মাকালি অনুকূলে। স্কোর লাইন 0-0। এখনো পর্যন্ত কোনো দলই গোল করে উঠতে পারেনি। প্রায় 10 মিনিটের মতো খেলা অতিক্রম হয়ে গেছে। সোনালী বিকেল, নরম রোদের মধ্যে খেলা চলছে। গৌতম বারিক মহোদয়, আপনি একটু মূল মঞ্চে আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন। এই দ্বিতীয় দিনের খেলা আবার সেন্টার মিডফিল্ডার যেখান থেকে শুরু করে সেখান থেকে একটু লক্ষ্যভ্রষ্ট একটি শট। আমরা খেলাগুলো মাঠের পূর্ব দিক বরাবর প্রত্যেকটি প্লেয়ার খেলাগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করছে। স্কোর লাইন 0-0। এখনো পর্যন্ত তেমন করে যদি কোনো আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে ওঠেনি। লক্ষ্যভ্রষ্ট ফুটবল চলছে। খেলা অনেকটা অতিক্রান্ত হয়ে গেছে। দাদা শহীদ বেদির প্রাকৃতিক উদ্যানে খেলা চলছে সেই প্রত্যাশিত নরেন্দ্র কাপ 2025। আপাতত কর্নার কিক, কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমির অনুকূলে। যুৎসই শট হয়নি, আবারও প্রচেষ্টায়, কিন্তু না। এক্ষেত্রে কি করলেন? একেবারে সহজ সুযোগের অপচয় করলেন বলা যেতেই পারে। এখনো গোল সংখ্যা 0-0। কন্টাই বিবেকানন্দ ফুটবল একাডেমি 0 এবং আউড়াই মা কালী ফুটবল একাডেমি 0। আপাতত এমত অবস্থায় খেলা চলছে শহীদ বেদির মাঠে, শহীদ স্মৃতি সংঘের প্রাকৃতিক উদ্যানে। একটু তেড়ে ফুড়ে খেলার চেষ্টা করছে মা কালী। দেখা যাক আক্রমণ প্রতি আক্রমণে কখনো মা কালী পায়ে বল, কখনো বিবেকানন্দ পায়ে বল। প্রত্যেকটি দলের প্লেয়াররা তারা নিজেদের মধ্যে কখনো আমরা পাসিং ফুটবল এখনো পর্যন্ত দেখতে পাইনি যে একটি ছন্দ মধ্যে একটি ভালো একটি দর্শকরা হাততালি দেবে একটি ফুটবল দেখে। খেলা হচ্ছে দুদলই শুধু, ওখানে একটি ছোটখাটো দুটো প্লেয়ার, কখনো মিসপাস, আবার লক্ষ্যভ্রষ্ট, আবার বিবেকানন্দের পাইবার ফরওয়ার্ড থ্রু, ওখানে প্লেয়ার আছে, দেখা যাক না।
ক্লিয়ার করেছে ডিফেন্সিভ প্লেয়ার। থ্রোইং বিবেকানন্দের অনুকূলে। এখন স্কোর লাইন 0-0। ফরওয়ার্ড থ্রু, ওখানে প্লেয়ার দুদলেরই প্লেয়ার আছে, কিন্তু সুযোগ ফ্রি কিক, মাকালির অনুকূলে ফ্রি কিক। তাড়াতাড়ি ফ্রি কিক নেওয়ার চেষ্টা করছে, বল তুলে দিয়েছে বক্সের দিকে, প্লেয়ার আছে, দেখা যায় বিপক্ষ দলের প্লেয়ার নেই, যদি থাকতো এবার আক্রমণ হতে পারে, একটি সুযোগ আছে না, তেমন করে বলটি ধরতে পারলেন না, তেমন করে বলটি ধরতে পারলে এটা একটি আক্রমণ হতে এখনো সুযোগ আছে। পাই বল এখন না, ক্লিয়ার করেছে অনেকটা মাঝমাঠ বরাবর বল। একটি আক্রমণে এসছিল আউরাই মা কালী, কিন্তু সেই আক্রমণটাকে তারা গোলে রূপান্তরিত করতে পারেন বা বক্সের মধ্যে বলটিকে ফেলতে পারেন, যাতে গোলকিপারকে একটা পরীক্ষার মধ্যে ফেলতে পারে। এই যে দ্বিতীয় ম্যাচের আমরা খেলা দেখছি, এই দ্বিতীয় ম্যাচের খেলা অনেকটা লড়াই হওয়ার আমরা আশঙ্কা করছি। একটা তুল্যমূল্য লড়াই হবে, একটা বাঘে সিংহের লড়াই হবে। আমি মনে করছি প্রতিপক্ষ কঠিন এবং শক্তপোক্ত হলে লড়াইটা যেমন হয়, তো এই খেলায় মনে হয় সেই লড়াইটাই হবে। প্রথম ম্যাচে যেভাবে দর্শকরা আশাহত হয়েছিলেন, আশা করি এই ম্যাচে সেই অনেকখানি আশাহত জায়গাটা অনেকখানি প্রলেপ দিয়ে দেবে মনে হয়। আপনার কি মনে হয়? ঠিক বলেছেন যে আমরা পরপর খেলার গতি বাড়ছে, দুজন প্লেয়ার প্রথমের দিকে সবাইকে বুঝে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীকালে প্রত্যেকেই আক্রমণ প্রতিক্রমণ খেলার গতি অনেক বেশি বেড়েছে, যেটা বলছেন অবশ্যই যে দুজন প্লেয়ার প্রত্যেকে দেখে নেওয়ার চেষ্টা করে নিজেদের বিপক্ষ দলের প্লেয়ারদের ক্ষমতা জেনে নিয়ে তারা নিজেদের আক্রমণ এবং প্রতি আক্রমণে উঠছে। তো খেলা অবশ্যই জমবে। এখনো পর্যন্ত স্কোর লাইন 0-0। দুই একটি ছোটখাটো আক্রমণ হয়েছে, গোল হওয়ার মতো তেমন করে আক্রমণ গড়ে উঠতে পারেনি। প্রথম থেকে যেটা বলছিলাম যে প্রথমে ম্যাচে যে ছন্দবদ্ধ ফুটবল, এটাতে হয়তো বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু দুটো দল, আপনার কথা হলো যে দুটো দল যদি সমান শক্তিশালী হয় তাহলে খেলা সমানই হবে। এখনো পর্যন্ত স্কোর লাইন 0-0। মাঠের উত্তর দিকে মা কালী একাদশ এবং মাঠের দক্ষিণ দিকে বিবেকানন্দ, কন্টাক্ট বিবেকানন্দ ফুটবল একাদশ। আউরাই মা কালী কর্নার, বল ভাসিয়েছে, ওখানে হেড করার চেষ্টা করেছিল, ভালো করে হেড দিয়েছিল, কিন্তু বলটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, এখনো বিপদ কাটেনি। বক্সের উপরে বল কিছুটা বিপদ মুক্ত করতে পেরেছে মা কালী। অনেকক্ষণ পর একটি কর্নার, যা বক্সের মধ্যে অনেকক্ষণ পর একটি কর্নার তুলতে পারলো প্লেয়ার। দাদা এক্ষেত্রে একটা আক্রমণে সম্ভাবনা, কিন্তু না, কি করলেন একেবারে ওভারহেড কিক, এক্ষেত্রে কোনো গোলের সম্ভাবনাই নেই। গোল সংখ্যা 0-0। আউড়াই মা কালী ফুটবল একাদশ 0 এবং কাথি বিবেকানন্দ ফুটবল একাদশ 0। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি এই ম্যাচে। এক্ষেত্রে কিন্তু আবারও একটা লম্বা শট নিলেন। প্রায় 15 মিনিট খেলা গড়িয়ে গেছে, এখনো কিন্তু অমীমাংসিত খেলা, কোনো গোল করতে পারেনি কোনো পক্ষই। যে দুটি দল এই ম্যাচে অংশগ্রহণ করেছেন, যারা একদিকে আউড়াই মা কালী ফুটবল একাদশ এবং অন্যদিকে সাদা জার্সি পরিহিত কাথি বিবেকানন্দ ফুটবল একাদশ এবং গেরুয়া জার্সি পরিহিত আউড়াই মা কালী ফুটবল একাদশ, তুল্যমূল্য লড়াই হচ্ছে, বাঘে সিংহের লড়াই। শহীদ স্মৃতি সঙ্গের এই মাঠে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার আজকের এই দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচ পড়ন্ত বিকেলে প্রথমার্ধে খেলা চলছে। আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে, দেখা যায় এখান থেকে কোনো ফসল থেকে ফরওয়ার্ড টু কোনো প্লেয়ার নেই, ডিফেন্সিভ প্লেয়ার কোনো ক্রমে বলটিকে ক্লিয়ার করেছে মাঠের বাইরে, সাইড লাইনের বাইরে, অর্থাৎ থ্রোইন বিবেকানন্দের অনুকূলে, কন্টাক্ট বিবেকানন্দ অনুকূলে। আক্রমণে অনেক বেশি ঝাঁজ দেখাচ্ছে বিবেকানন্দ, কন্টাক্ট বিবেকানন্দ। দুই একটি ছোটখাটো আক্রমণ আউড়াই মা কালী তুলে এনেছিল, কিন্তু সাইড লাইন বরাবর বল দখলের লড়াই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ম্যাচের বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাঠের পূর্ব দিকে
যে অর্থ আছে সেই অর্থেই দু দলের প্লেয়াররা তাদের আক্রমণগুলো তুলে আনার চেষ্টা করতে বারবার। আমরা কখনো মাঠের পশ্চিম দিকে আক্রমণ করতে কোনো প্লেয়ারকে দেখিনি। ফ্রি কিক রেফারির পাশে মুহুর্মুহুর বেজে উঠছে, খেলার ছন্দপতন বারে বারেই হচ্ছে। থ্রো ইন কন্টাই বিবেকানন্দের অনুকূলে থ্রো করতে যাচ্ছেন, লম্বা থ্রো বিপদের প্লেয়ার, ওখানে অনেকগুলো পায়ের চটলা। সবাই অনুকূলে বল শট হয় কিনা, শট দিয়েছে এবং একটি দূরপাল্লার একটি শট, বাম পায়ে একটি শট নেওয়ার চেষ্টা করেছিল। বহুক্ষণ গোলমুখী কোনো শট আমরা দেখিনি। দর্শকরা সকালে করতালি দিয়ে অভিবাদন জানালো এইরকম একটি প্রচেষ্টাকে, কিন্তু প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এই শটটা বুঝে শুনে শট করলে মনে হয় একটা গোলের সম্ভাবনা তৈরি হলে হতে পারতো, কি মনে করেন আপনি? না, অবশ্যই প্লেয়ার চেষ্টা করেছিল যে অনেকক্ষণ থেকে গোলমুখী কোনো শট হয়নি, তিনি হয়তো জটলা থেকে এটি শট নেওয়ার চেষ্টা করেছিলেন এবং অনেকটা যদি টাইমিংসে এবং নিশানায় যদি ঠিক থাকতো তাহলে একটি বিপদের গন্ধ ছিল। মাঠের পশ্চিম থেকে বল থ্রো ইন, 9 করে প্রায় 15-17 মিনিট খেলা অতিক্রম হয়েছে প্রথমার্ধে। খেলার ফল 0-0, অর্থাৎ কোনো দলই গোল করতে পারেনি। থ্রো ইন করে বিবেকানন্দ মাকালি প্রায় বল সাইডলাইন বরাবর খেলা চলছে, আবার মাঠের বাইরে আবার থ্রো ইন। এই অর্ধে অনেকগুলো থ্রো ইন হলো। আমরা অনেকগুলো থ্রো ইন, বারে বারে খেলার ছন্দপতন হচ্ছে। থ্রো ইন বিবেকানন্দের অনুকূলে, কন্টাই বিবেকানন্দ অনুকূলে। আমরা অনেকক্ষণ থেকে খেলা মা কালীর অর্ধে, মাঝমাঠের যে মা কালীর অর্ধে আছে সেই অর্ধে খেলা হচ্ছে। থ্রো ইন, লম্বা থ্রো, ওখানে হেড করার জন্য দুজন উঠেছে, ভুল থ্রো, রেফারি বাসি বেজে উঠছে। আবার থ্রো ইন, থ্রো করেছে মা কালী, পায়ে বল, আক্রমণ গড়ে তুলতে পারে কিনা ডান দিক বরাবর, আক্রমণ হতে পারে। অত্যন্ত সুন্দরভাবে বলটি ব্যাকপাসে দিয়েছিল, অত্যন্ত সুন্দরভাবে বলটিকে দিয়েছিল, কিন্তু লেফট উইং রাইট উইং যিনি ছিলেন তিনি বলটিকে ধরতে পারেননি, বুঝতে পারেননি, তাই বলটিকে তিনি তালুবদ্ধ করতে পারেননি। ওখানে দেখলাম যে হঠাৎ করে খেলা কেমন দাঁড়িয়ে গেল, মা কালীর প্লেয়াররা হঠাৎ করে সকলে দাঁড়িয়ে পড়লো, কিন্তু বিপক্ষ বিবেকানন্দের প্লেয়ার বল নিয়ে গোলমুখী আহ্বান হয়ে গেল। কিন্তু এখান থেকে কোনো ফসল তোলা উচিত ছিল, কিন্তু তুলতে পারেনি। আর মাঠের পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে খেলা চলছে, ওখানে অরক্ষিত জায়গায় খুব দ্রুত গতিতে মা কালী প্লেয়ার উঠে আসতে পারে। অনেকটা জায়গা ফাঁকা আছে, অনেক বেশি জায়গা ফাঁকা ছিল, কিন্তু তিনি ওই জটলার দিকে বল দেন, নিজে নিয়ে আসতে পারতেন। লেফট উইং থেকে আমরা আগের ম্যাচে দেখেছি লেফট উইঙ্গার কেমন সুন্দর করে বলটিকে তুলে এনেছিল অনুপম। ধন্যবাদ রাজশেখরদা এবং উর্নাংশুদা। আর এই মুহূর্তে প্রথমার্ধে খেলা চলছে, এখনো পর্যন্ত গোলের দেখা নেই, অর্থাৎ আউরাই মা কালী ফুটবল একাদশ 0, কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি 0। অবশ্যই গোলমুখী আক্রমণ চলছে, প্রতি আক্রমণ চলছে, এখনো কিন্তু গোল আসেনি। আমরা গত ম্যাচে দেখেছিলাম 5-1 ব্যবধানে যেখানে কন্টাই এসএ ইউনিট ভারত মাতা সেবা সমিতিকে পরাজিত করেছিল। অন্তত পক্ষে এই ম্যাচে কোন দল জয়লাভ করবে, কোন দল পরাজয় স্বীকার করবে, আর সেদিকে নজর আছে সবার। আর এদিকে দেখো রাজশেখরদা খেলা যত গড়াচ্ছে, মাঠে দর্শকদের আগমন ঠিক ততটাই বাড়ছে। আর এখান থেকে একটা গোলমুখী আক্রমণ, কিন্তু গোলরক্ষক সরাসরি তার বিশ্বস্ত দস্তানায় বলটিকে তালুবন্দি করে নিয়েছিল। একেবারে যে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় দর্শক হচ্ছে প্রাণভোমরা, যাদের ছাড়া কোনো ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। আমরা গতকাল থেকে দেখছি মাঠে প্রায় 1000-5 দর্শক ইতিমধ্যে মাঠমুখো হয়েছেন। কখনো মৃদুমন্দ বাতাস, দক্ষিণা বাতাস গায়ে মেখে ফুটবল থেকে তারা ফুটবলের রূপ, রস, গন্ধ, বর্ণ সবটাই নিংড়ে নিতে চান। 8 থেকে 80 সকল স্তরের মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছেন মাঠে। চলবে আগামী 4 দিন ধরে এই মাঠে সেরার শিরোপা অর্জনের লড়াই। কোন দল 2K25 সিজন 1 সেরার শিরোপা অর্জন করতে পারবে, তা লড়াইটা শুরু হয়েছে গতকাল থেকে, শেষ হবে আগামী 17 তারিখ। টুর্নামেন্টের জবনিকা ঘটবে। আর এখান থেকে দেখতে পাচ্ছি ম্যাচ রেফারি শিবানন্দ সাউ। আচ্ছা, লাইন্সম্যানদের বলবো, প্লিজ দর্শক বন্ধুদের বলবো, এই খেলা আপনার আমার সবার, যাতে সুষ্ঠুভাবে খেলাটিকে পরিচালনা করতে পারে তার আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। অবশ্যই সাইডলাইন থেকে অন্তত পক্ষে
4 হাত দূরে বসবেন, এটা আমাদের আবেদন থাকলো, অনুরোধ থাকলো আপনাদের কাছে, যাতে আমরা খেলাটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি যারা রয়েছে মাঠের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে, তারা যাতে লাইন বরাবর তাদেরকে জায়গা করে দিতে হবে। ওনারা লাইন বরাবর ওনারা কখন যাবেন কখনো আসবেন অফসাইড দেখার জন্য। তাই এই খেলা আপনার আমার সবার, আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। আর চলছে মাঠে চমৎকার একটি ম্যাচ। আবারও জানিয়ে রাখি, কমলা রঙের জার্সি পরিহিত আউরাই। আর এখান থেকে কিন্তু কি করলেন, 1:1 ছিল অরুণাংশ, দেখো 1:1 ছিল লেফট ফরওয়ার্ড। আর 1:1 কে বিট করা সহজ ছিল, কিন্তু কি করলেন, সেখান থেকে একটা শট নিতে চাইলেন, বিপক্ষ দলে খেলোয়াড়ে পায়ে লেগে বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে। এখান থেকে 1:1 কে ট্যাকল করা দরকার ছিল এবং সতীর্থ খেলোয়াড়কে পাস দেওয়া দরকার ছিল। কি বলবে? একদমই অনুভবদা, যদিও ক্রিকেটের মতো ফুটবলও মহান অনিশ্চয়তার খেলা, মুহুর্মুহু খেলার রং বদলায়, প্রতিটা মুহূর্তেই খেলার পরিবেশ পরিস্থিতি বদলায়, একথা বলা যেতেই পারে। যদিও তুল্যমূল্য লড়াই আমরা দেখতে পাচ্ছি, যদিও ছন্দ পতন বলা যেতেই পারে, মুহুর্মুহু রেফারির বাঁশি বেজে উঠছে। এখান থেকেই স্পষ্ট বোঝা যায় যে অনেকখানি এলোমেলো। দেখুন ব্যাকহিলটা দেখুন, প্রশংসা করতে হয় ওই খেলোয়াড়ের। চমৎকার ব্যাকহিল, সঠিক পাস, চমৎকার পাস, আক্রমণ, কিন্তু সেন্টারটি করলেন কোথায়, একেবারে হয়ে গেল। অনুপম দা, আক্রমণ প্রতি আক্রমণ হচ্ছে, বল দখলের লড়াইও হচ্ছে, দর্শকুল আনন্দ পাচ্ছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে আক্রমণটা করা দরকার, যেভাবে সেইভাবে আক্রমণ দানা মারছে না, একথা বলা যেতেই পারে। যে গোল করার জন্য যেভাবে আক্রমণ দরকার, সেইভাবে আক্রমণ হয়ে উঠতে পারছে না এই মুহূর্তে। অবশ্যই একেবারে সঠিক কথা বলেছেন অরুণাংশুদা। দেখুন লেফট উইংসে যে দুজন খেলছেন, কখনো একেবারে মাঝমাঠ থেকে তারা উঠে আসছেন। আর যেখানে 1:1, সেখান থেকে তোমাকে বিট করতে হবে বিপক্ষ খেলোয়াড়কে, বিট করে পাস দিয়ে তোমাকে উঠে আসতে হবে ধীরে ধীরে বিপক্ষ শিবিরে গোল পোস্টের দিকে। আবারও অত্যন্ত কুশলী খেলোয়াড় আউড়াই দলের, আবারও কখনো উইংসে কখনো মিডফিল্ডার ভূমিকায় খেলছেন। আসলে দেখো, আর এদিকে বল চলে গেল একেবারে সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ থ্রো ইন আউরাই মাকালি ফুটবল দলের অনুকূলে। দেখো রাজশেখরদা, আউরাই দলের যে লেফট উইংসে খেলছে ফুটবলার, তার হেয়ারস্টাইল দেখো আমাদের ব্রাজিলের সেই কার্লোস পুয়োলকে মনে করিয়ে দেয়। আধুনিক ফুটবলে অবশ্যই ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, বালোতেল্লি যদি আধুনিক ফুটবলে, কিন্তু এই ফুটবলে হেয়ারস্টাইলটা প্রথম এনেছিল কিন্তু ব্রাজিলের ফুটবলার ঠিকই বলেছে কার্লোস পুয়োল। কে না বলতে পারে যে দূরপাল্লা শট একটি কত সুইং করে যে গোল করা যেতে পারে, পৃথিবী বিখ্যাত গোল। আক্রমণে আমরা খেলার মতো অনেকটা গতি পেয়েছে এই পর্বে, অনেকটা শেষ পর্বে, প্রথম পর্বে শেষ পর্বে অনেকটা গতি আমরা দেখছি। এবং আক্রমণ না, এখনো পর্যন্ত এই বল বিপদমুক্ত করেছে। ওরপর একটা মজার একটা ব্যাপার মা কালীর, আমরা যারা ডিফেন্স সামলাচ্ছে আমরা দেখছি, ডিফেন্সে যারা আছে একজন বাদে সবাই কিন্তু অনেকটা উচ্চতায় কম। আমরা এটা কিন্তু খুব কম দেখেছি। ডিফেন্সের প্লেয়াররা সবসময় দীর্ঘদেহী হবে বা আরো বেশি দীর্ঘদেহী হওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধে আছে, কিন্তু আমরা মাকালির ক্ষেত্রে এখনো পর্যন্ত তারা ডিফেন্সকে শক্তপোক্ত করে রেখেছে। এটা টিমের পক্ষে কি কতটা স্ট্র্যাটেজি হতে পারে? আসলে লোকাল ফুটবলে, ক্লাব ফুটবলে ঘরোয়া ফুটবলারদের নিয়ে একটি দল, অবশ্যই তারা ফুটবলটা খেলছেন, ডিফেন্সটাকে সচেষ্ট করছেন। যদিও শারীরিকভাবে উচ্চতা কম, তবু এখনো পর্যন্ত মাকালি আউরাই ফুটবল একাডেমি হোক কিংবা কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমির ডিফেন্স এখনো পর্যন্ত শক্তপোক্ত লাগছে। আক্রমণ, আমরা যে প্লেয়ারের কথা বলছি, আক্রমণ খুব দ্রুত গতিতে প্লেয়ার বাড়াতে হবে না। আমরা মাকালি প্লেয়ারগুলো অনেকে দাঁড়িয়ে গেছে। ওই যে লেফট উইঙ্গার আমরা আগের ম্যাচে যেমন বলছিলাম, কিছু পায়ে কিছুটা দেখানোর চেষ্টা করছে, কাজ দু একটি ক্ষেত্রে ভালো কাজ দেখেছে, কিন্তু আক্রমণ করতে হবে। আসল হচ্ছে ফুটবলে গোল। চমৎকার খেলছেন মাকালি আউরাই দলের ওই যে মিডফিল্ডে যিনি রয়েছেন, কখনো লেফট উইংসটাকে ব্যবহার করছেন, যার কথা বলছিলাম ঝাঁকড়া চুল। দেখুন লেফট উইংসে যিনি বল বারবার আক্রমণে আনছে, সেন্টার করছেন। আবার গোলমুখী আক্রমণ, কিন্তু এই আক্রমণে
প্রতিহত হলো। আর এদিকে রেফারির ফুল হুইসেল, যার অর্থ প্রথমার্ধের খেলা ইতিমধ্যে পরিসমাপ্তি ঘটেছে। এখনো পর্যন্ত গোল কোন দলের কিন্তু গোল দেখা নেই। স্কোর লাইন এই মুহূর্তে 0-0। আসছে দ্বিতীয়ার্ধে, তার আগে ব্রেক। টুর্নামেন্টের থিম সং। আচ্ছা, সবাই মাঠের মধ্যে ঢুকে যাচ্ছেন, অনেকে এত ঢোকার দরকার নেই। দুটো প্লেয়ার যারা আমরা খুব 5 মিনিটের পর আমাদের খেলা শুরু হবে। প্রথমার্ধের 0-0। আমরা দ্বিতীয়ার্ধে অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল দেখবো। প্রত্যেকটি দল চাইবে নিজের সেরাটা উপহার দিতে। অনুভব যেটা কথা বলছিলাম যে ওই যে প্লেয়ারের কথা লেফট উইং থেকে বারে বারে বা মিডফিল্ড থেকে যে বারে বারে এগিয়ে আসছে, আসলে আমরা কয়েক ক্ষেত্রে তার পায়ের কাজ দেখেছি, কিন্তু এই ধরনের ফুটবলে যেখানে এই ধরনের আমাদের এই এলাকার ফুটবলের ক্ষেত্রে দিনের শেষে গোলটাই হচ্ছে শেষ কথা। কেমন খেললাম সেটাও যেমন বিচার্য বিষয় হবে, তেমনি স্কোর লাইন কেমন করলাম সেটা হচ্ছে বিচার্য বিষয়। দু একটি ক্ষেত্রে অত্যন্ত ভালো, যেটা অত্যন্ত ব্যাখ্যা করছিল 1:1 এর ক্ষেত্রে যদি বলটা আরেকটু হোল্ড করতে পারতো, একটা প্লেয়ারকে যদি সে যদি কাটাতে পারতো, তাহলে আক্রমণটা আরো বেশি ভালো। বাংলার মাটি বাংলার প্রাণ, বেঙ্গল ফুটবল, বাংলা মানে ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই তোরা ভাবছিস করছিস কি, দল বেঁধে আয় চলে আয়, জয়ের নিশান উড়িয়ে দে না স্টেডিয়ামের কোনায় কোনায়। ফুটবল মানে আবেগ চরম, গোলের লড়াই রক্ত গরম, গর্বে সবার বুকটা ফাটে, বাংলার নাম আর জলুক মাঠে। ফুটবল এই ইমোশন, মনের আসল কানেকশন, বাঙালির প্রিয় খেলায় বাজুক শুধু জয়ের গান। দেরি নয় চলে আয়, ঝড় উঠিয়ে পায় পায়। দেরি নয় চলে আয়, নিজের টিমের জার্সি গায়ে। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ, বেঙ্গল ফুটবল, বেঙ্গল ফুটবল। মাথার ঘাম পায়ে ফেলে খেলবো এবার প্রাণ খুলে, গর্জে উঠুক স্টেডিয়াম, রক্ত দিয়ে লিখবো নাম। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ, বেঙ্গল ফুটবল, বেঙ্গল ফুটবল। আছে ফুটবল শিরায় শিরায়, আয় রে তোরা একসাথে আয়, 5 আঙুলের একটা মুঠো, দেখবি কেমন শক্তি বাড়ায়। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ, বেঙ্গল ফুটবল, বেঙ্গল ফুটবল, হ্যালো হ্যালো চেক হ্যালো। বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় রতন আচার্য মহোদয়, আপনাকে আমাদের মূল মঞ্চে স্বাগত জানানো হচ্ছে। আপনি আমাদের মূল মঞ্চে আসবেন। প্রথমার্ধে খেলা ইতিমধ্যে পরিসমাপ্তি ঘটেছে। প্রথমার্ধে এখন পর্যন্ত স্কোর এই মুহূর্তে 0-0, অর্থাৎ আউড়াই মা কালী ফুটবল একাদশ। সুব্রত মাইতি, আপনি একটু মঞ্চের উপর আসুন। আউড়াই মা কালী ফুটবল একাদশ 0, কাথি বিবেকানন্দ ফুটবল একাডেমি 0। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হবে। কোন দল এই ম্যাচ থেকে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করতে পারে, আর সেটা কিন্তু দেখার। ইতিমধ্যে আজকে প্রথম ম্যাচে যেখানে কন্টাই এসএ ইউনিট
5-1 গোলে অর্থাৎ 4 গোলের ব্যবধানে কিন্তু ভারত মাতা সেবা সমিতি দলকে পরাজিত করেছে। আগামীকাল রয়েছে টুর্নামেন্টের 4টি ম্যাচ। আগামীকাল সকাল ঠিক 10টায় শুরু হবে টুর্নামেন্টের 5ম ম্যাচ। একদিকে প্রভু জগন্নাথ ফুটবল একাদশ, অপরদিকে ক্ষুদিরাম বোস ফুটবল একাদশ। অবশ্যই ক্ষুদিরাম বোস ফুটবল একাদশে এক ঝাঁক লোকাল হিরোরা অংশগ্রহণ করবে। এরপরে সকাল 11টা শুরু হবে টুর্নামেন্টের 6ম ম্যাচ। যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবে, একদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল একাদশ, অপরদিকে অমল স্মৃতি সংঘ। এবং আগামীকাল বিকেলে অর্থাৎ মধ্যাহ্ন ভোজন বিরতির পরে 2:30 শুরু হবে টুর্নামেন্টের 7ম ম্যাচ। দেশপ্রাণ ইউথ ক্লাব ভার্সাস দীনদয়াল উপাধ্যায় স্পোর্টিং একাডেমি। এবং বিকেল 3:30-এ 8ম ম্যাচ। আগামীকালের সকালে দুটি বিজয়ী দলের মধ্যে 8ম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকালের শেষ ম্যাচে অর্থাৎ বিকেল 3:30 দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। এবার আক্রমণ করবে আউরাই মা কালী ফুটবল একাদশ মাঠের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, কমলা রঙের জার্সি পরিহিত। অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি, তারা রয়েছে মাঠের উত্তর প্রান্তে, সাদা জার্সি পরিহিত। তারা আক্রমণ করবে উত্তর থেকে দক্ষিণ প্রান্তে। মা কালী আউরাই মা কালী ফুটবল একাদশের যিনি ম্যানেজার রয়েছেন, আপনি একটু মঞ্চের কাছে আসবেন, আপনার দলের টিফিনটা নিয়ে যাবেন। আর কাঁথি বিবেকানন্দ দলের ফুটবল একাদশের যিনি, আপনার টিফিনটা নিয়ে নেন এখান থেকে। আর কাঁথি বিবেকানন্দ ফুটবল একাদশের যিনি, এটা কোন দল মানে আর এখান থেকে গোলমুখী আক্রমণ, চমৎকার প্রয়াস গোলরক্ষক। অবশ্যই বাহবা জানাতে হয়। আবারও মুহুর্মুহু আক্রমণকে আসছে, আর এক্ষেত্রে কোন রকম প্রতিহত করলেন। আর দ্বিতীয়ার্ধে শুরু থেকে দেখতে পাচ্ছি একটা গোলমুখী আক্রমণ মা কালী বিবেকানন্দ ফুটবল একাডেমি দলের। ফুটবল একাদশের যিনি ম্যানেজার রয়েছেন, আপনি একটু আসবেন, আপনার দলের টিফিনের প্যাকেটগুলো নিয়ে যাবেন। বিবেকানন্দ ফুটবল একাদশের যিনি ম্যানেজার রয়েছেন, আপনি একটু আমাদের মঞ্চের কাছে আসবেন, এসে আপনাদের প্লেয়ারদের টিফিনের প্যাকেটটাগুলো নিয়ে যাবেন। চমৎকার ফরওয়ার্ড থ্রু খেলাটিকে ছড়িয়ে দিতে চাইছেন, কখনো ডান দিক বরাবর কখনো বাম দিক বরাবর আক্রমণ মা কালী কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। অবশ্যই দ্বিতীয়ার্ধের আগে গেম প্ল্যানটা রেডি, যে আক্রমণ করতে হবে, গোল তুলতে হবে অন্তত পক্ষে। আক্রমণ প্রতি আক্রমণ, আবারও আক্রমণে বিবেকানন্দ স্পোর্টিং, বাম দিক বরাবর আক্রমণ, কি করলেন, অ্যাওয়ে বল, লক্ষ্যভ্রষ্ট হলেন। এদিকে থ্রো ইন আউরাই দলের অনুকূলে, থ্রো ইন। এদিকে দূরপাল্লার শট। আমরা কিছুক্ষণ আগে কিন্তু গোলমুখী আক্রমণ দেখলাম, যেখানে গোলকিপারের চমৎকার গোলকিপিং এর জন্য কিন্তু গোলটিকে বাঁচিয়েছেন কোন ক্রমে। এদিকে ফ্রি কিক আউরাই দলের অনুকূলে। এখান থেকে রেগুলেশন টাইম 25 মিনিটের সময়, সেখান থেকে কোন দল প্রথম গোলটা ছিনিয়ে নিতে পারে সেটা কিন্তু দেখার। একদমই অনুপম দা, এখনো যেখানে রেজাল্ট 0-0, এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেননি। আক্রমণে আসার চেষ্টা আউরাই মা কালীর, কিন্তু না, শেষমেশ উড়িয়ে দিয়েছেন বল গোল লাইনের সাইড লাইন অতিক্রম করে, সাইড লাইনের বাইরে বল, থ্রো ইন।
কাঁথি বিবেকানন্দ একাডেমির অনুকূলে থ্রোইন। বল কেটে নিয়েছেন, বল দখলের লড়াই মাঠের পূর্ব পাশ বরাবর, বাঁ দিক থেকে আক্রমণ করার চেষ্টায়। দেখো স্যার 2:1, আর সেখান থেকে ড্রিবলিং করে বল নিয়ে গিয়ে যাচ্ছে কাঁথি বিবেকানন্দ স্পোর্টিং একাডেমি। চমৎকার খেলা চলছে এই মুহূর্তে মাঠে, উত্তেজনার পারদ একেবারে ঊর্ধ্বগামী, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আর সব থেকে ভালো লাগছে ক্রিকেটে, মাফ করবেন, ফুটবলে গতি এসছে, যে গতিময়তার সঙ্গে ফুটবল খেলছে দুটি দল, এটাই ফুটবলের থেকে পাওনা। যেটা প্রথমার্ধে এতখানি গতি নিয়ে প্লেয়াররা খেলছিল না, এখন দ্বিতীয়ার্ধে বডি ল্যাঙ্গুয়েজে অনেকখানি পরিবর্তন এসছে, শরীরী ভাষা অনেকখানি পরিবর্তন হয়েছে। তুল্যমূল্য লড়াই চলছে, বাঘে সিংহের লড়াই শহীদ স্মৃতি সংঘের প্রাকৃতিক উদ্যানে, শহীদ স্মৃতি সংঘ এবং পাঠাগারের প্রাকৃতিক উদ্যানে শহীদ বেদির মাঠে। ঐতিহাসিক পীঠস্থান এই শহীদ বেদির মাঠ, আপনারা জানেন বহু ইতিহাসের সাক্ষী সেই শহীদ বেদির মাঠে। এক্ষেত্রে আক্রমণে আসার চেষ্টা, দেখা যাক কি হয়। তুল্যমূল্য লড়াই, বল দখলের লড়াই, গোল অনুপম দা। আর প্রথম গোলটা কিন্তু তুলে নিল এই মুহূর্তে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। আর তাদের সভ্য সমর্থকদের দেখুন যেন আনন্দে আত্মহারা, আর কেনই বা নয়, নকআউট পর্বের যেখানে প্রতিটা ম্যাচ একেবারে গুরুত্বপূর্ণ, আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে 1-0 ব্যবধানে কিন্তু এগিয়ে থাকলো কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। চমৎকার ফুটবল, চমৎকার ফুটবল, আর ম্যাচের উত্তেজনার পারদ, উত্তেজনায় ফুটছেন টকবক করে, এই কথা বলা যেতেই পারে। আর লড়াইটা চলছে একেবারে শিয়ানে শিয়ানে, কাটায় কাটায় টক্করটা চলছে। অবশ্যই প্রতি আক্রমণে আসতে চাইবে, দ্রুত আক্রমণে আসতে চাইবে আউরাই মাকালি ফুটবল একাদশ। আক্রমণে যাওয়ার চেষ্টায় ডান দিক বরাবর রাইট ফরওয়ার্ডকে ব্যবহার করতে চাইছেন, আবার কিছুটা এলোমেলো এলোমেলো ফুটবল মাকালি একাদশে, আর সেখান থেকে লেফট উইংসে, আর এখান থেকে বল চলে গেল সাইড লাইন বরাবর। 2:1 ড্রিবলিং করার চেষ্টায়, 1-এর বিরুদ্ধে 2। চমৎকার ফুটবল, ফুটবলে গতি রয়েছে, ছন্দ রয়েছে, আর সেই ছন্দে কিন্তু পায়ে পায়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছে কাঁথি বিবেকানন্দ স্পোর্টিং। আর এখান থেকে সেন্টার কোথায় রাখলেন, আবারও সুযোগ তৈরি হয়েছে, চমৎকার চমৎকার শট। আর যদিও শেষ পর্যন্ত গোলমুখী আক্রমণটা হয়নি, প্রয়াসটা পূর্ণ চালাতে হয়েছিলেন, চমৎকার শট করেছিলেন, গোল হলেও হয়ে যেতে পারত। গোলকিপার কিন্তু একেবারে বুঝে উঠতে পারেননি, এক্ষেত্রে গোল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যদি একেবারে লক্ষ্যে শটটা হতো। আর এই মুহূর্তে কিন্তু উত্তেজনায় টকবক করে ফুটছে গোটা মাঠ। কি হয় কি হয়, আউরাই মাকালি একাদশ কি পারবে ম্যাচে সমতা ফেরাতে, নাকি মাথা উঁচু করে গর্বের সঙ্গে মাঠ ছাড়বে কাঁথি বিবেকানন্দ স্পোর্টিং? অবশ্যই আউরাই দলকে কামব্যাক করতে হবে, এখনো রেগুলেশন টাইমের অনেকটা সময় বাকি রয়েছে, যে কোনো সময় গোল আসতে পারে, আর সেই প্রচেষ্টা কিন্তু করতে হবে আউরাই দলকে। কাঁথি বিবেকানন্দ এই মুহূর্তে এক গোলে আগোয়ান, এক গোলে এগিয়ে রয়েছেন, 1-0 খেলার রেজাল্ট। কাঁথি বিবেকানন্দ এই মুহূর্তে মুহুর্মুহু আক্রমণে, ডান দিক বাঁ দিক আক্রমণ, আপাতত ডান দিক বরাবর আক্রমণে, বল সাইড লাইনের বাইরে, থ্রোইন কাঁথি বিবেকানন্দের অনুকূলে। শট নিয়েছেন মাঠের মাঝ বরাবর, লড়াই পুশ করা হয়েছে পেছন থেকে, যার অর্থ ফাউল। ফ্রি কিক আউরাই মাকালি ফুটবল একাদশ অনুকূলে। আর এই মুহূর্তে দুই দলের সভ্য সমর্থক, দুই দলের ডাগআউটে দেখুন একেবারে মাঠের বাইরে থেকে যে নির্দেশ দেওয়া হচ্ছে সবকিছু, ম্যাচে ফিরতে হবে। অপরদিকে বিবেকানন্দ স্পোর্টিং চাইবে লাইসেন্স গোলটা তুলে দিতে, এক গোলের ব্যবধান কিন্তু কোনো অর্থেই লাইসেন্স নয়, লাইসেন্স গোলটা তুলতে হবে বিবেকানন্দকে। অপরদিকে মাকালি দলকে ম্যাচে সমতা ফেরাতে হবে। আবারও আক্রমণ, চমৎকার ডিফেন্স, মাঝমাঠ থেকে আবারও বল নিয়ে যাওয়ার চেষ্টায়, আসলে উইংস থেকে ব্যবহার করতে হবে।
আউরাই দলকে। এক্ষেত্রে কিন্তু মিস পাস, বল চলে গেল অরক্ষিত অঞ্চলে এবং সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ থ্রোইন বিবেকানন্দ স্পোর্টিং অনুকূলে। ম্যাচের গতিপ্রকৃতি কি বলবো রুদ্রাংশু এই মুহূর্তে? এই মুহূর্তে একেবারে তুল্যমূল্য লড়াই বলা যেতেই পারে। তবে যে কথা বলছিলেন, কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমিকে অনেকখানি একটা গোল কিন্তু একেবারে নিশ্চিত জয়ের দিকে নেই, লাইসেন্স নেই বলা যেতে পারে এখনো পর্যন্ত। আরো একটি গোল করে এগিয়ে রাখতে হবে দলকে। কিন্তু এলোমেলো ফুটবল কিছুটা দেখতে পাচ্ছি এবং আউরাই মা কালী ফুটবল একাডেমিকে ম্যাচে ফিরতে হবে একেবারে। আর এখান থেকে সুযোগ এবং সুযোগ, আবার গোল 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 এবং গোল। এই মুহূর্তে 2-0 ব্যবধানে এগিয়ে থাকলো। আজে কথা বলছিলাম, আর এই মুহূর্তে কিন্তু কিছুটা হলে কিন্তু স্নায়ুর চাপ বাড়ছে আউরাই মা কালী ফুটবল একাদশে। 1 গোলে ব্যবধানে পিছিয়ে ছিল, এই মুহূর্তে 2 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে আউরাই মা কালী ফুটবল একাদশ। অবশ্যই এই স্নায়ুর চাপ কাটিয়ে কিন্তু গোল পরিশোধ করতে হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে। খেলা শুরু হয়েছে, 2-0 আগোয়ান কাঁথি বিবেকানন্দ এগিয়ে রয়েছেন 2-0 গোলে। আউরাই মা কালী ফুটবল একাডেমিকে কিন্তু এই মুহূর্তে একেবারে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, সে কথা বলা যেতেই পারে। যদিও সময়ের কাঁটা কিন্তু এগিয়ে চলেছে, ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। নির্ধারিত সময় সেই 25 মিনিট, সেই 25 মিনিটের মধ্যে কিন্তু খেলা অনেকখানি গড়িয়ে গেছে। 2টি গোল পরিশোধ করতে হবে যদি টাইব্রেকারে যেতে হয়। তো এই মুহূর্তে ডান দিক বরাবর আক্রমণে আসার চেষ্টা কন্টাই বিবেকানন্দ ক্রিকেট একাডেমির। এবারে কিন্তু কন্টাই বিবেকানন্দ ক্রিকেট একাডেমি তারা কিন্তু এলোমেলো ফুটবল খেলার প্রচেষ্টায় যেহেতু 2-0 এগিয়ে রয়েছেন, এই কথা বলা যেতেই পারে। আবারও কিন্তু আক্রমণে আসার চেষ্টা দেখা যাক। এক্ষেত্রে কিন্তু গোলকিপার অনেকখানি এগিয়ে বলটিকে রুখে দিয়েছেন বলা যেতেই পারে, ফলশ্রুতিতে কোনো সম্ভাবনা তৈরি হয়নি। 2-0 এগিয়ে রয়েছেন কন্টাই বিবেকানন্দ এই মুহূর্তে। মুহুর্মুহু আক্রমণে বিবেকানন্দ ক্রিকেট একাডেমি ফুটবল একাডেমি ভাব করবেন। চমৎকার ইনস্টেপ নিয়েছিলেন, বল আউটসুইং হয়ে বেরিয়ে যায়, যার অর্থ যদিও গোল আসেনি। এই মুহূর্তে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে সাদা জার্সি পরিহিত কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। চমৎকার ফুটবলে গতি রয়েছে, ছন্দ রয়েছে, লয় রয়েছে। আবারও ঘোষণা রাখছি, আগামীকাল যে 4টি ম্যাচ রয়েছে, আগামীকাল খেলা শুরু হবে সকাল 10টায়। যে 2টি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে, একদিকে আগামীকাল সকাল 9টায় শুরু হবে প্রথম ম্যাচ, একদিকে প্রভু জগন্নাথ ফুটবল একাডেমি। আবার গোল কি আসবে, কোন ক্রমে আক্রমণটাকে প্রতিহত করলেন। সকাল 9টায় যে 2টি দল পরস্পরের মুখোমুখি হবে, একদিকে প্রভু জগন্নাথ ফুটবল একাডেমি, অপরদিকে ক্ষুদিরাম বোস অবশ্যই সকাল 9টায় শুরু হবে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ। একদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল একাদশ, অপরদিকে অমন স্মৃতি সংঘ।
অপরদিকে সকাল 11টায় যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবে, একদিকে প্রভু জগন্নাথ ফুটবল একাডেমি, অপরদিকে শহীদ ক্ষুদিরাম বোস ফুটবল একাদশ। অবশ্যই শহীদ ক্ষুদিরাম বোস ফুটবল একাদশে লোকাল বয়, লোকাল হিরোরা থাকছে, এলাকার তরুণ তুর্কি প্রতিভাবান খেলোয়াড়রা থাকছে শহীদ ক্ষুদিরাম বোস ফুটবল একাডেমিতে। তারা অংশগ্রহণ করবে সকাল 11টায় প্রভু জগন্নাথ ফুটবল একাডেমির বিরুদ্ধে। এবং লাঞ্চের পরে অর্থাৎ মধ্যাহ্ন ভোজন বিরতির পরে থাকছে দুটো ম্যাচ, একদিকে দেশপ্রাণ ইউথ ক্লাব, অপরদিকে দীনদয়াল উপাধ্যায় ফুটবল একাডেমি। এবং বিকেল 3:30 থাকছে তৃতীয় দিনের অন্তিম ম্যাচ। সকালে দুটি ম্যাচের বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অষ্টম ম্যাচ। অরুণাংশুদা, বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট ফুটবলার প্রদীপ দাস মহাশয়কে মঞ্চে স্বাগত জানাচ্ছি, মঞ্চে আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট ফুটবলার প্রদীপ দাস মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। বরন্ত বিকেলে ফুটবল, বাঙালির প্রাণের ফুটবল, প্রাণোচ্ছল ফুটবল, প্রাণবন্ত ফুটবল যেন সবইমায় প্রতিভাত হচ্ছে। এই কথা যখন বলছি, এবারে কিন্তু আক্রমণে কিন্তু না, গোল হলেও হয়ে যেতে পারত, একেবারে চমৎকার শট, কিন্তু ওভারহেড বল গোল লাইন অতিক্রম করে 2-0 আগুয়ান, 2-0 গোলে এগিয়ে রয়েছেন ঘন্টায় বিবেকানন্দ। আর দেখো অরুণাংশুদা, এই মুহূর্তে কিন্তু অল আউট আক্রমণে যেতে হবে আউরাই মা কালী ফুটবল একাদশকে, কারণ 2-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে, হারানোর কিছু নেই। এই মুহূর্তে বিপক্ষ দলের শিবিরে অল আউট আক্রমণে গিয়ে গোল করতে হবে তোমাকে, ম্যাচে সমতা ফেরাতে হলে। একদমই অনুপম দা, কিন্তু আমরা দেখছি যেহেতু অনেকখানি বডি ল্যাঙ্গুয়েজ বা প্লেয়ারদের শরীরী ভাষা বিবেকানন্দ ফুটবল একাডেমির বিশেষ করে অনেকখানি তারা মুহুর্মুহু আক্রমণে উঠে আসার চেষ্টা করছেন, ডান দিক বাম দিক বারে বারে আক্রমণে উঠে আসার চেষ্টা করছেন। তারা প্রকৃত ফুটবলটা উপহার দেওয়ার চেষ্টা করছেন দর্শকদের, একথা বলা যেতেই পারে। আমরা বিভিন্ন ম্যাচে দেখেছি 2-0 এগিয়ে রয়েছেন মানে এলোমেলো ফুটবল খেলার একটা প্রচেষ্টা প্লেয়াররা করে থাকেন। এই মুহূর্তে কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে বলা যেতেই পারে ঘন্টায় বিবেকানন্দ ফুটবল একাডেমির। তারা কিন্তু একেবারে গোলের সংখ্যাটাকে বাড়িয়ে রাখতে চাইছেন, একেবারে নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যেতে চাইছেন। প্রাণবন্ত ফুটবল, প্রাণোচ্ছল ফুটবল খেলার প্রচেষ্টায় তারা কিন্তু রয়েছেন। হাজার হাজার দর্শক, প্রায় 1003 দর্শক মাঠমুখ হয়েছেন ফুটবলের টানে, ফুটবলকে ভালোবেসে তারা মাঠে এসছেন। ধন্যবাদ জানাই, শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের, আপনারা ফুটবলকে ভালোবেসে মাঠে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রাণের ফুটবল, প্রাণবন্ত ফুটবল, বাঙালির সেরা খেলা, এই ফুটবল অনুষ্ঠিত হচ্ছে শহীদ স্মৃতি সংঘ এবং পাঠাগারের মাঠে, শহীদ স্মৃতি সংঘের প্রাকৃতিক উদ্যানে নরেন্দ্র কাপ 2025। আজকে দ্বিতীয় দিনের খেলা, নির্ধারিত 6 দিনের খেলা রয়েছে। আপনারা জানেন আমরা যে নির্ধারিত সূচি রেখেছি, আমরা আগামী 17 সেপ্টেম্বর ফাইনাল, গ্র্যান্ড ফিনালে ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আপনাদের ভালোবাসা এইভাবেই বছরের পর বছর এই নরেন্দ্র কাপ এগিয়ে যাবে। আপনাদের শুভেচ্ছা, চমৎকার পাস লেফট ফরওয়ার্ড বরাবর, আর এদিকে গোলমুখী শট, পায়ের সঙ্গে বলের সঠিক মেলবন্ধন ঘটাতে পারেননি। চমৎকার ফুটবল চলছে, যদিও 2 গোলে ব্যবধানে পিছিয়ে রয়েছে মা কালী ফুটবল একাডেমি। একেবারে আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনার সাথে চলছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট 2K25 সিজন 1-এ, যেখানে কাঁথি মহকুমা জুড়ে চলছে সেরা 28টি দলকে নিয়ে ফুটবল উৎসব। এছাড়াও এই মাঠ ছাড়াও চলছে খেজুরি পূর্বচড়া যুবগোষ্ঠীর মাঠে ফুটবল প্রতিযোগিতা নরেন্দ্র কাপ। এই মুহূর্তে যে কথা বলছিলাম অনুপম দা,
ঘন্টায় বিবেকানন্দ কিন্তু মুহুর্মুহু আক্রমণে আসার প্রচেষ্টায় আবারও আক্রমণে এক্ষেত্রে কিন্তু মিস করেছেন, একবারে প্রতিপক্ষ প্লেয়ারদের ভাবা ছাকা খাইয়ে দিচ্ছেন এই মুহূর্তে বলা যেতেই পারে। আর এই মুহূর্তে দেখুন যেখানে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে, আর সেখান থেকে বিভিন্ন দলের যে গেম স্ট্র্যাটেজি তারা সময় চুরি করতে চাইতো, তার কারণ দ্বিতীয়ার্ধে রেগুলেশন টাইমের নির্ধারিত সময় কিন্তু এগিয়ে চলছে, আর কয়েক মিনিটের পরে কিন্তু রেফারির ফুল হুইসেল জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলের স্পিরিট মেনে খেলছে কাঁথি বিবেকানন্দ স্পোর্টিং, তারা কিন্তু মুহুর্মুহু আক্রমণ করছে, ডিফেন্সটাকে অবশ্যই শক্তপোক্ত রাখছে, অপরদিকে অ্যাটাকও করছে, যেটা ফুটবলের পরিভাষায় অ্যাটাক ইজ দ্য বেস্ট অফ ডিফেন্স। আর সেই ফুটবলটা কিন্তু খেলছেন কাঁথি বিবেকানন্দ স্পোর্টিং একাডেমি। একদমই অ্যাটাকিং ফুটবল খেলছেন এই মুহূর্তে, এবং দর্শকরা কিন্তু এই ধরনের খেলা দেখার জন্য মাঠমুখ হন, মাঠে আসেন। তাদের অনেকখানি প্রত্যাশা পূরণ হয়েছে এই ম্যাচে, এই কথা বলা যেতেই পারে। প্রথম ম্যাচে যেভাবে দর্শকুল আশাহত হয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে কিন্তু দ্বিতীয় ম্যাচের বিশেষ করে দ্বিতীয়ার্ধে আবারও কিন্তু আক্রমণ এসছেন না, প্রতি আক্রমণে এই মুহূর্তে শহীদ বেদির প্রাকৃতিক উদ্যান কিন্তু প্রাণবন্ত প্রাণোচ্ছল হয়ে উঠেছে, যেন শহীদ বেদির এই মাঠ যেন সবইবায় প্রতিভাত হচ্ছে ফুটবলের আঙিনায়। আর এই মুহূর্তে ম্যাচ রেফারি শিবানন্দ সাহু, আর তিনি কিন্তু গোটা মাঠ জুড়ে কিন্তু একেবারে সুচারু ভাবে দক্ষ হাতে কিন্তু খেলা পরিচালনা করছেন। কোনটাই ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারিরা দেখো একজন ফুটবলারের যে পরিচালনা করছেন, একজন ফুটবলারের যে ফিটনেস প্রয়োজন হয়, একজন রেফারিরও একই ফিটনেসের প্রয়োজন হয়, অন্ততপক্ষে ফুটবলের ক্ষেত্রে একজন রেফারির। একদমই এই কথা নিঃসন্দেহে সঠিক। আর বেশি সময় কিন্তু খেলা নেই, রেফারির বাঁশি বাজবার অপেক্ষায়। খেলা যতক্ষণ চলে ততক্ষণই কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ফুটবলারদের, এটা বলা যেতেই পারে। আশা ছেড়ো না বন্ধু, এ কথা বলা যেতেই পারে। আশা জারি রাখতে হবে, আশাকে জিয়ে রাখতে হবে। আসলে এই মুহূর্তে মা কালী ফুটবল একাডেমি বিপক্ষ দলের ডিফেন্সের বেষ্টনীকে ভাঙতে পারছে না, একেবারে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে মিড ডিফেন্সে, স্টপারে দাঁড়িয়ে রয়েছে একেবারে চীনের স্তম্ভের মতো। তাদের ডিফেন্সের বেষ্টনীকে ভাঙতে হবে তোমাকে, যদি বিপক্ষ দলের শিবিরে তুমি আক্রমণ করতে চাও বা গোলমুখী আক্রমণ করতে চাও। এই মুহূর্তে কিন্তু প্রতিপক্ষ আউড়াই ধরে নিয়েছেন যে আমরা হেরে বসে আছি। চমৎকার 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 ড্রিবলিং, আর এখান থেকে সেন্টার কি আসবে? চমৎকার খেলছে কন্টাই বিবেকানন্দ স্পোর্টিং। কাকে বল বাড়াবেন? ফরওয়ার্ড বল, রাইট ফরওয়ার্ড, সেখান থেকে সেন্টার শট কি আসবে? সেখান থেকে ছোট ছোট পাস দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় আবারও বাম পায়ে আক্রমণ, সেখান থেকে বল চলে গেল মাঠের বাইরে, যার অর্থ কোনো অঘটন নয়, আক্রমণ দানা বাঁধাতে পারলো না। আক্রমণটা হয়েছিল কিন্তু ফলপ্রসূ হয়নি। খেলা চলছে শহীদ বেদির প্রাকৃতিক উদ্যানে, শহীদ স্মৃতিসংঘ পাঠাগারের মাঠে। নরেন্দ্র কাপ 2025 প্রথম রাউন্ডের খেলা চলছে। নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন আমরা দুটো করে ম্যাচের খেলা হবে, কিন্তু আগামীকাল সকাল 9টায় আমরা সকালে এবং বিকালে, আগামীকাল রবিবার, আমরা সকাল এবং বিকাল দুবেলাই খেলা রয়েছে। সকাল 9টায় শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল একাদশ এবং অন্যদিকে অমল স্মৃতি সংঘ, এবং সকাল 11টায় যে খেলাটি অনুষ্ঠিত হবে, সকাল 10টায় যে খেলাটি অনুষ্ঠিত হবে, প্রভু জগন্নাথ ভার্সেস ক্ষুদিরাম বোস ফুটবল একাদশ। আপনারা প্রত্যেকে আসবেন, ফুটবল প্রেমী দর্শকদের জানাচ্ছি আপনারা যথাসময়ে উপস্থিত হবেন, আমাদের এই ফুটবল টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। নরেন্দ্র কাপ সেবা সমিতির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাই। অবশ্যই গতকাল থেকে যেভাবে কলোনি সাজে সজ্জিত হয়েছে রামনগর ফুটবলের প্রাণকেন্দ্র, রামনগর ফুটবলের নন্দন কানন,
শহীদ স্মৃতি সংঘ ও পাঠাগারের যে প্রাকৃতিক ফুটবল উদ্যান, বহু ঘটনার সাক্ষী এই মাঠ। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান, ভারত ছাড়ো আন্দোলন কিংবা আগস্ট আন্দোলন, রক্তক্ষয়ী সংগ্রামের পীঠস্থান এই রামনগরের এই পবিত্র ভূমি। আর সেই শহীদ স্মৃতি সংঘ ও পাঠাগারের প্রাকৃতিক ফুটবল উদ্যানে চলছে 6 দিবসীয় মেগা ফুটবল টুর্নামেন্ট নরেন্দ্র কাপ। নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দের 132তম শিকাগো ভাষণে স্মরণে সেরা 12টি দলকে নিয়ে চলছে নরেন্দ্র কাপ। চলবে আগামী 4 দিন। আর এখান থেকে অল্প কিছুর জন্য একেবারে অরুণাংশটা দেখো, আক্রমণটা দেখো, বাম পায়ে যে ইনস্টেপ ব্যবহার করা হয়েছিল, একেবারে গোলমুখী আক্রমণ, একেবারে গোলের টেকাঠির কর্নার দিয়ে মারার চেষ্টা, কিছুটা হলো লক্ষ্যভ্রষ্ট, বল উঁচিয়ে চলে যায় মাঠের বাইরে। কি বলবে এই আক্রমণকে? হ্যাঁ, একদমই একেবারে গোলকিপার বুঝে উঠতে পারেননি যে বলটা কি বাইরে দিয়ে গেছে না ভেতর দিয়ে। একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যে কথা বলছিলাম, মুহুর্মুহু আক্রমণ কিন্তু হচ্ছে ওই বিবেকানন্দ ক্রিকেট একাডেমির পক্ষ থেকে। কন্টাই আউরাই এই মুহূর্তে কিন্তু একেবারে শরীরী ভাষা জানান দিচ্ছে, তারা কিন্তু আমরা মানে পরাজয় স্বীকার করে নিয়েছেন বলা যেতেই পারে। মুহুর্মুহু আক্রমণে এই মুহূর্তে আবারও আক্রমণে বিবেকানন্দ, কন্টাই বিবেকানন্দ ফুটবল একাডেমি। মুহুর্মুহু আক্রমণে ডান দিক বরাবর, মাঠের ডান দিক বরাবর আক্রমণে এই মুহূর্তে এখনো বিপদ কাটেনি, দেখা যাক কি হয়। এবারে কিন্তু বল দখলের লড়াই, বল কেড়ে নিয়েছেন আউরাই ফুটবল একাডেমি। বল দখলের লড়াই সাইড লাইন বরাবর, মাঠের পশ্চিম দিক বরাবর, এক্ষেত্রে কিন্তু সাইড লাইনের বাইরে বল, থ্রোইন কন্টাই বিবেকানন্দের অনুকূলে। রেফারির বাঁশি বেজে উঠল, খেলা শেষ এবং বিবেকানন্দ ক্রিকেট ফুটবল একাডেমি 2-0 গোলে জয়লাভ করলেন। আর এই মুহূর্তে খেলার ফলাফল কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি 2, আউড়াই মা কালী ফুটবল একাদশ 0, অর্থাৎ 2 গোলে কিন্তু জয়লাভ করলো কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। আমরা ধন্যবাদ জানাই দুই দলের খেলোয়াড়দেরকে এক সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য। চলছে নরেন্দ্র কাপ, আগামী দিনে রয়েছে 4টি ম্যাচ। প্রথমার্ধে 2টি ম্যাচ শুরু হবে সকাল 9টায়। সমস্ত ক্রীড়াপ্রেমী, ফুটবল উৎসাহী, ফুটবল লাভার্সদের আমরা জানাই সাদর আমন্ত্রণ। আগামীকাল রয়েছে 4টি ম্যাচ, সকাল 9টায় শুরু হবে প্রথম ম্যাচ। একদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল একাদশ, অপরদিকে অমল স্মৃতি সংঘ। এবং সকাল 10:30 শুরু হবে দ্বিতীয় ম্যাচ, প্রভু জগন্নাথ ফুটবল একাডেমি, অপরদিকে ক্ষুদিরাম বোস ফুটবল একাদশ। এবং মধ্যাহ্নভোজন বিরতির পরে অর্থাৎ লাঞ্চের পরে থাকছে 2টি ম্যাচ, একদিকে দেশপ্রাণ ইউথ ক্লাব, অপরদিকে দীনদয়াল উপাধ্যায় ফুটবল একাডেমি। এবং বিকেল 3:30 থাকছে টুর্নামেন্টের 8ম ম্যাচ, অর্থাৎ সকালে 2টি বিজয়ী দলের মধ্যে হবে 8ম ম্যাচ। আগামীকাল 4টি ম্যাচ শুরু হবে সকাল ঠিক 9টায়। আবারও আমরা আমন্ত্রণ জানাই সমস্ত ক্রীড়া উৎসাহী, ফুটবল লাভার্স, ফুটবল অনুরাগী, ক্রীড়ামোদী বন্ধুদেরকে। আগামীকাল শুরু হবে সকাল 9টায় ফুটবল প্রতিযোগিতা, অর্থাৎ 5ম ম্যাচ। অবশ্যই আপনাদের থাকলো সাদর আমন্ত্রণ, আপনারা আসবেন এবং এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। সমস্ত ক্রীড়ামোদী, ক্রিকেট উৎসাহ হ্যালো, আগামীকাল সকাল 9টা থেকে আমাদের খেলা শুরু হবে। সকাল 9টায় প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রভু জগন্নাথ
শ্যামাপ্রসাদ মুখার্জি ভার্সাস অমল স্মৃতি। শ্যামাপ্রসাদ মুখার্জি ভার্সাস অমল স্মৃতি। এবং দ্বিতীয় খেলা হবে প্রভু জগন্নাথ ভার্সাস ক্ষুদিরাম বোস। এছাড়াও দ্বিতীয় রাউন্ডের খেলা কিন্তু কাল বিকেল থেকে শুরু হবে। প্রথম রাউন্ডের খেলা আমরা অলরেডি কাল সকালবেলা শেষ করে দেব এবং দ্বিতীয় রাউন্ডের যে খেলা কাল বিকেল থেকে শুরু হবে। সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শক বন্ধুদের মাঠমুখ হওয়ার জন্য সাদর আমন্ত্রণ রইল। আগামীকাল সকালবেলা সকাল 9টা থেকে খেলা শুরু হবে। সকাল 9টায় শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল একাদশ ভার্সাস অমল স্মৃতি এবং সকাল 11টায় প্রভু জগন্নাথ ভার্সাস ক্ষুদিরাম বোস ফুটবল একাদশ। এই খেলা দুটি হলেই আমাদের প্রথম পর্বের খেলা শেষ হবে এবং আগামীকাল বিকেল থেকে আমাদের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। আজকে দুটি খেলায় যে দুটি দল দ্বিতীয় পর্বে উঠলেন তারা হলেন কন্টাই এসএ ইউনিট 6-1 গোলের ব্যবধানে এবং কাঁথি বিবেকানন্দ ফুটবল 2-0 গোলের ব্যবধানে। আজকে যে দুটি দল জয়লাভ করলেন তারা হলেন বুবাই একটু দিকে কন্টাই এসএ ইউনিট